আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। উত্তেজিত এইচএসসি 2027 ব্যাচের আজকে আমাদের সুপার স্পেশাল 8 নাম্বার লেকচার। আজকের এই সুপার স্পেশাল 8 নাম্বার লেকচারে আমরা 12টি অঙ্ক যে শিখেছিলাম সিম্পল নিয়মের সংখ্যা পদ্ধতির, সেই 12টি নিয়ম দশমিক চিহ্নযুক্ত আজকে সব শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা তো বিগত 7টা ক্লাসে সিম্পলভাবে 1 থেকে 12টা অঙ্ক করছি, কিন্তু আমাদের দশমিক যুক্ত বা দশমিক চিহ্নযুক্ত অঙ্ক আসতে পারে পরীক্ষায়। তো দশমিক চিহ্নযুক্তের জন্য আবার শুরু থেকে পড়তে হবে, আবার 1 থেকে শুরু করে 12 পর্যন্ত শিখতে হবে। তো আমরা যেহেতু সিম্পলটা শিখে ফেলছি, তো আশা করি দশমিক চিহ্নযুক্ত অঙ্কটা শিখতে তেমন কষ্ট হবে না, কারণ সিম্পলটা যেহেতু পারি, দশমিক চিহ্নযুক্ত অঙ্কটা একটু চেঞ্জ হবে আর বাকি সব সেম আগের মতোই নিয়ম থাকবে। তো আমরা আজকের এই 8 নম্বর ক্লাসে চেষ্টা করব এই 12টি অঙ্ক দশমিক চিহ্নযুক্ত কিভাবে আসলে কিভাবে সলভ করতে হয় সেই সিস্টেমটা। তো সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়ে দেখবা তোমরা, আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে বলবা। তো চলো আমরা শুরু করি। তো ক্যালকুলেটর নিয়ে এসো, সাদা ক্যালকুলেটর বা কালো ক্যালকুলেটর যাই থাকুক নিয়ে এসো। আর অবশ্যই আইসিটির জন্য এই বইটা সবাই কিনবা, মাহবুবুর রহমান স্যারের বই, তথ্য যোগাযোগ প্রযুক্তির, খুবই সুন্দর একটা বই। তো তোমাদেরকে আমি আমার যে নোট আছে স্পেশাল নোট, সেই নোট থেকে দেখাই। তো আমরা কিন্তু বিগত 7টা ক্লাসে এই 12টা অঙ্ক শিখছিলাম, 1 থেকে শুরু করে 12টা শিখছিলাম, কিন্তু সেগুলো ছিল সিম্পল, দশমিক চিহ্ন ছাড়া ছিল। আজকে আমরা যে ম্যাথগুলো করব সবগুলো ম্যাথের মধ্যে দশমিক চিহ্ন থাকবে, দশমিক চিহ্ন যুক্ত রূপান্তরগুলো আমরা করব। সবাইকে আমি বলতেছি, একটু কথাটা খেয়াল রাখবা। আমরা আজকে যেই 12টা অঙ্ক করব প্রত্যেকটা অঙ্কে দশমিক চিহ্ন থাকবে। তো এরকম দশমিক চিহ্ন থাকলে সেই ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো আজকে ক্লাসে আমাদের মূল আলোচনা হবে। এতটুকু যে আলোচনা করছি একটু আমাকে জানাও, মোটামুটি এই এতটুকু অংশ বুঝতে পারলা কিনা সবাই? থ্যাংক ইউ। আচ্ছা, তো চলো আমরা প্রথম অঙ্ক থেকে শুরু করি। আমাদের প্রথম অঙ্কের নাম হচ্ছে দশমিক দেওয়া থাকবে, বাইনারি করতে হবে। 2 নম্বর অঙ্কের নাম দশমিক দেওয়া থাকবে, অক্টাল করতে হবে। 3 নম্বর অঙ্কের নাম দশমিক দেওয়া থাকবে, হেক্সাডেসিমেল করতে হবে। তো এখন এগুলো তো আমরা শিখছি সিম্পল, এখন আমরা শিখবো দশমিক চিহ্নযুক্ত থাকলে কীভাবে করব। তো চলো আমরা একটা ম্যাথ নেই, ম্যাথ নেওয়ার মাধ্যমে সেই ম্যাথটা কীভাবে সলভ করতে হয় সেটা আমরা খেয়াল করি। তো তোমাদেরকে একটা কথা বলি, একটা কথা হচ্ছে যে আমরা যখন দশমিক চিহ্নযুক্ত অঙ্ক সলভ করব, আমরা কিন্তু দশমিক চিহ্নযুক্ত অঙ্ক ক্যালকুলেটরে কখনই করতে পারবো না। কারণ কি, ক্যালকুলেটরে তুমি যদি আইসিটি মোডে যাও, আইসিটি মোডে গিয়ে যদি তুমি লিখতে চাও দশমিক যুক্ত কোনো একটা সংখ্যা, কখনোই ক্যালকুলেটরে আসবে না। অর্থাৎ আমাদের এই দশমিক চিহ্নযুক্ত অঙ্ক যত প্রকার আছে, যত রকম আছে, দুঃখের বিষয় হচ্ছে আমরা দশমিক চিহ্ন অঙ্ক আসলে কোনো অঙ্কই ক্যালকুলেটর দিয়ে করতে পারবো না, হাতে কলমে করতে হবে। বা দশমিক চিহ্নযুক্ত কোনো অঙ্কর ডিজিট ক্যালকুলেটরে উঠানো যায় না, এটা কোনো নিয়মই নাই। সাদাটার মধ্যেও যায় না, কালোটার মধ্যেও যায় না। আমি দেখাই, সাপোজ ডেসিমেল একটা সংখ্যা বলবো 125.75। এখন ডেসিমেল মোডে আসার পরে লিখলাম 125, এরপরে দশমিক যদি চাপ দিই, দেখো দশমিক চাপ দিলাম, দশমিক আসে না। দেখছো, দশমিক আসে না। দশমিক যতই চাপ দিবা দশমিক আসবে না। চাপ দিচ্ছি, দশমিক আসতেছে না। সবাই কি ব্যাপারটা বুঝছো? দশমিক চিহ্নযুক্ত কোনো অঙ্কই ক্যালকুলেটরে করা যাবে না, শুধু সিম্পলগুলো করা যাবে, যে সিম্পলগুলো আমরা এতদিন শিখে আসছিলাম। একটু আগে জয়েন করছে আমাদের ইমাম উদ্দিন আনাস, থ্যাংক ইউ। সবাই একটু আমাকে জানাও, দশমিক চিহ্নযুক্ত কোনো অঙ্কই আমরা ক্যালকুলেটরে উঠাইতেই পারবো না, এটা ক্যালকুলেটরে করা যাবে না, হাতে কলমে করতে হবে। সবাই একটু আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলা কিনা, ব্যাপারটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। তো মনে রাখবা দশমিক চিহ্ন উঠানি জানা, এটা তো কাটার মধ্যে গেল। এবার সাদাটার মধ্যে চেক করি। সাদাটার মধ্যে সাপোজ যদি ডেসিমেলে একটা অঙ্ক তুলতে যায় 125.সামথিং, 125, এ দেখো দশমিক চাপ দিব, যতই দশমিক চাপ দাও ওই যে কাজ হচ্ছে না, দশমিক আসবে না। দশমিক যতবার চাপ দিবা, সারা জীবন দশমিক চাপ দিলে দশমিক আসবে না, এটা একটা নিয়ম। অর্থাৎ আমাদের আইসিটির অঙ্কগুলো সিম্পলটা করা যায়, কিন্তু দশমিক চিহ্নযুক্ত কোনো অঙ্কই ক্যালকুলেটরে করা যায় না। এই কথাটাই ক্লাসে সবার মনে থাকবে সব সময়। সবাই একটু রেসপন্স করো, বাকিরা যারা আছে অনেকে কথা বলতেছে না, চুপচাপ থাকলে হবে না, সবাইকে কথা বলতে হবে। মনে থাকবে এই বিষয়গুলো?
জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, ইয়াসিন, ইমামউদ্দিন, রাফিউল, সাদিদ, শ্রাবন্তী, রেসপন্স করো তোমরা। তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথাগুলো? আমি তোমাদের বারবার বলতেছি রেসপন্স করতে হবে। রেসপন্স মানে কথা বলতে হবে। যেমন জয়ন্তী কথা বলতেছে, 2বার কথা বলছে, তোমরা তো কথাই বলতেছো না। কথা তো চ্যাট বক্সে না, কথা বলতে হবে মুখে। আমি যেটা প্রশ্ন করি উত্তর দিতে হবে মুখে, ভয়েসে। চ্যাট বক্সে আমি অ্যালাউ করি না। ইয়াসিন, ইমামউদ্দিন, রাফিউল, সাদিদ, শ্রাবন্তী, তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, আমার এখানে ক্লাস করার রুলস আছে। রুলসটা হচ্ছে কথা বলতে হবে। চুপ থাকলে কিন্তু আমি পড়াবো না। আমি বারবার বলতেছি, সবাইকে বলতেছি, চুপচাপ থাকলে আমি কিন্তু তাকে পড়াবো না ক্লাসে। রেসপন্স করতে হবে, রেসপন্সটা ভয়েসে করা উচিত। যদি ইমিডিয়েটলি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তুমি চ্যাট বক্সে রেসপন্স করবা, কিন্তু তোমাকে অবশ্যই বাধ্যতামূলক রেসপন্সটা ভয়েসে করতে হবে। আমি যতবার বলবো ততবার উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তো একটু আমাকে বাকিরা বলো, যারা কথা বলো নাই, ইয়াসিন, ইমামউদ্দিন, রাফিউল, সাদিদ, শ্রাবন্তী, একটু রেসপন্স করো, তোমরা বুঝছো কিনা ব্যাপারগুলো। থ্যাংক ইউ। তো তোমাদের এভাবে মানে সাথে সাথে লগে লগে উত্তর দিতে হবে, দেরি করা যাবে না, কারণ সময়টা অনেক কম, সময় থাকে না বেশি, এতক্ষণ ক্লাসে পাই না আমরা সময়। তো আমরা শুরু করলাম। 1 নম্বর অঙ্কটা না হচ্ছে দশমিক থেকে বাইনারি। সবাই একটু স্পিকার চাপ দিয়ে রাখবা, হ্যাঁ, স্পিকার অফ রাখো। তো এখন দশমিক থেকে বাইনারি করার জন্য একটা অঙ্ক নিব, দশমিক চিহ্ন যুক্ত থাকবে সেখানে। তো আমরা নিচ্ছি, একটু ওয়েট করো, খাতা কলম নিয়ে রেডি হবা, ক্যালকুলেশন শিখতে হবে। তো এই অঙ্কটা আমাদের দিনাজপুর বোর্ড 2019 সালে আসছিল। আমি তোমাদের উদ্দীপকটা একটু দেখাই, একটু খেয়াল রেখো। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমাদের ক্লাসে রাইসা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি একটু জুমটা ঠিক করে দেখাচ্ছি। দেখো, দিনাজপুর বোর্ড 2019 সালে একটা প্রশ্ন আসছে, একটি দশমিক সংখ্যা নিম্নরূপ। দশমিক মানে ডেসিমেল সংখ্যা, তবে দেখো এই ডেসিমেল সংখ্যার মধ্যে একটা দশমিক চিহ্ন আছে, দেখো 36.75। আমরা কিন্তু এই প্রথম লাইফের এই প্রথম এমন একটা অঙ্কের মুখোমুখি হইলাম যে অঙ্কের মধ্যে দশমিক চিহ্ন আছে। আমরা বিগত 60টা ক্লাসে যত অঙ্ক করছি এরকম দশমিক চিহ্নের কোন অঙ্ক করি নাই, আজকেই ফার্স্ট করতেছি। তো আমাদের অঙ্কটা হচ্ছে 36.7510, মানে এটা একটা ডেসিমেল নাম্বার, দশমিক চিহ্নযুক্ত। এখন আমাদের প্রশ্নে বলছে উদ্দীপকের সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করো। অর্থাৎ এই যে আমার সংখ্যাটা আছে, হ্যাঁ সাদিদ কিছু বলতেছো, বলো বলো। স্যার আমার বন্ধু গ্রুপে ঢুকতেছি কিন্তু স্যার মানে লিংকে ঢুকতেছি কিন্তু ওর ক্লাস আসছে না। আচ্ছা ওকে, জুম অ্যাপ ইনস্টল করতে বলবা। থ্যাংক ইউ আয়শা, জয়েন করছো আয়শা, খুশি হলাম। অ্যাপ ইনস্টল করছে স্যার। আচ্ছা অ্যাপ ইনস্টল করলে ওকে জাস্ট আমার ক্লাসের লিংকে ঢুকতে বলো, চাপ দিতে বলো। ক্লাসের লিংকে চাপ দিলে কি হয়? স্যার চাপ দিলে, আচ্ছা বলি, চাপ দিয়েছে কিন্তু ক্লাস আসে না। আচ্ছা বলি, ক্লাস আসে না, কিছু হয়তো বা কাজ আছে, কাজগুলো করতে হবে। ওই যদি মনে করো যে ক্লাসের লিংকে চাপ দেয়, চাপ দেওয়ার পর কি আসে স্ক্রিনশটটা আমাকে যদি দেখাইতে পারতে, আমি বলতে পারতাম যে এই কাজটা করতে হবে। ওকে বলো স্ক্রিনশট দিয়ে দেখাইতে যে লিংকে চাপ দিলে কি হয়, তারপর আমি বলে দিব, তারপর কাজ করলে হয়ে যাবে। ওকে আচ্ছা, তো আয়শা জয়েন করছো, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। আয়শা একটু দেখো, মনোযোগ দেওয়া খেয়াল করো। আয়শা একটু আমাকে জানাও, রেসপন্স করো, তুমি কি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা আমার কথাগুলো। আয়শা ওকে, থ্যাংক ইউ আয়শা। তো জানি একটু কষ্ট হবে ক্লাস করতে, কারণ একটু মাঝখানে তো, তারপর সমস্যা নাই, দেখো কষ্ট করে একটু দেখো, যে বলতেছি একটু মনোযোগ দাও, আশা করি বুঝবা। তো এখন আমি তোমাদেরকে যেটা বলি, এই অঙ্কটাই এমন একটা অঙ্ক যে অঙ্কের মধ্যে দশমিক চিহ্ন আছে। আগে যত অঙ্ক করছিলাম কোনো দশমিক চিহ্ন ছিল না। তো এরকম অঙ্ক করার নিয়মটা হচ্ছে দুইটা সিস্টেমে করতে হয়। প্রথমত দশমিক চিহ্ন বাদ দিয়া করতে হয় পূর্ণ সংখ্যার জন্য, যেভাবে শিখছিলাম আমরা দশমিক মানে দশমিক বা ডেসিমেল নাম্বার থেকে বাইনারি করার নিয়ম ছিল কি, 2 দিয়ে ভাগ করে 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 আসতে হইতো, তারপরে নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখতে হইতো। মানে আমরা একবারে প্রথম ক্লাসে ডেসিমেল থেকে বাইনারি করার যে নিয়ম শিখছিলাম পূর্ণ সংখ্যার জন্য, এই অংশটাও ঠিক সেম ভাবে হবে। আর দশমিক চিহ্নযুক্ত অংশটার ক্যালকুলেশন কীভাবে হবে সেটা আমি খাতা কলমে একটু দেখাবো, তাহলে হয়ে যাবে। অর্থাৎ আমি তোমাদেরকে আবারও বলতেছি, দশমিক চিহ্নযুক্ত যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক 2বার করতে হয়। মনে রাখবা, দশমিক চিহ্নযুক্ত যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক কয়বার করবা? 2বার। একবার হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য দশমিক ছাড়া একবার করবা, আবার দশমিক সহ করবা একবার। এরপরে এই দুইটা অংশ লাস্টে যোগ করবা, জোড়া লাগাবা, তাহলেই সম্পূর্ণ উত্তর হয়ে যাবে। আমি আবার বলতেছি, দশমিক চিহ্নযুক্ত যত অঙ্ক আছে অঙ্ক করতে হবে 2বার। প্রথমত দশমিক ছাড়া করবো একবার, একটা উত্তর পাবো, আবার দশমিক চিহ্ন সহ নিয়ে করবো আরেকটা উত্তর পাবো।
এবার লাস্টে দুইটা উত্তর যোগ করে দিলেই উত্তর শেষ। এ হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা দশমিক চিহ্নযুক্ত অঙ্ক করার সিস্টেম। প্রত্যেকটা 12টা অঙ্ক যে করব প্রত্যেকটারই সেম নিয়ম। দশমিক ছাড়া একবার করব, দশমিক নিয়ে একবার করব, তারপর দুইটা উত্তর যোগ করে দিব বা লাগা দিব পাশাপাশি, তাহলেই সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যাব। এভাবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে, 1 থেকে শুরু করে 12টা আইটেম যত অঙ্ক আছে সব অঙ্ক হেভি করতে হবে। একটু আমাকে জানাও এই কথাটা ক্লাসে সবাই বুঝতে পারলা কিনা, রেসপন্স করতে হবে। ওকে, থ্যাংক ইউ। বাকি রেসপন্স করো, বাকিদের কথা আমি শুনতেছি না, একটু রেসপন্স করো প্লিজ। সবাই কি বুঝছো বাকিরা? স্যার আবার বলেন একটু। আচ্ছা, আবার বলতেছি। আমাদের অঙ্ক যদি দশমিক হয়, সাপোজ অঙ্ক যদি দশমিক চিহ্নযুক্ত থাকে, তাহলে এই দশমিক চিহ্নটা বাদ দিলে যে অংশটা পাবো সেই অংশটার জন্য আমরা অর্ধেক অঙ্ক করব। এরপরে এই পূর্ণ সংখ্যা বাদ দিয়ে দশমিক নিয়ে ডান পাশে বাকি অর্ধেক অঙ্ক করব। কথা বুঝছো এবার জয়ন্তী? জি স্যার। ওকে, এরপরে এই বাম পাশের অর্ধেক অঙ্ক ডান পাশে অর্ধেক অঙ্ক যোগ করব, জোড়া লাগাবো, তাহলেই সম্পূর্ণ উত্তর হয়ে যাবে। এবার বুঝতে পারছো? জি। ওকে, রুহি জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসিন আবার আসো, বুঝতে পারছি তোমাদের একটু প্রবলেম হচ্ছে ক্লাস করতে, সমস্যা নাই, নেট সমস্যা হইতে পারে, তারপরও জয়েন করছো, খুশি হলাম। এবার বাচ্চারা চলো আয়েশা খেয়াল করো বিষয়গুলো। হ্যাঁ, প্রথমত 36 এটাকে আমরা সিম্পলভাবে বাইনারি করি। কীভাবে করব? 2 দিয়ে ভাগ করে করে যাই। এটা কিন্তু আমরা এই সিম্পল নিয়ম যখন শিখছিলাম তখন আমরা মোটামুটি জানতাম। তো প্রথমত সাজায় লিখতে হবে। প্রথমত লিখবো যে গিভেন প্রদত্ত ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে এত। এখন এটাকে যদি আমি দশমিক চিহ্ন বাদ দিই তাহলে পাবো কি? তাহলে পাবো শুধু 36। এখন আমরা কি লিখবো জানো? আমরা 2টা অংশে ভাগ করে অঙ্কটা করব। খেয়াল রাখবা, সবসময় তুমি অঙ্কটা এভাবে করবা। অঙ্কটার ঠিক মাঝখানে দাগ দিবা, মনে মনে বাম পাশে লিখবা পূর্ণ অংশের জন্য বা পূর্ণাংশের জন্য বা পূর্ণাংশের ক্ষেত্রে, আর দ্বিতীয় অংশটার নাম দিবা ভগ্নাংশের ক্ষেত্রে। আমি আবার বলতেছি, দশমিক চিহ্নযুক্ত যত অঙ্ক আছে বাম পাশটার নাম দিবা পূর্ণ অংশের ক্ষেত্রে, ডান পাশটার নাম দিবা ভগ্নাংশের ক্ষেত্রে। কথা বুঝছো সবাই? এই নিয়মে প্রতিটা অঙ্ক করতে হবে। আমাদের ক্লাসে জামিল জয়েন করছো একটু আগে, থ্যাংক ইউ সো মাচ জামিল, অনেক কষ্টে তুমি জয়েন করছো, খুশি হলাম। তো জামিল, তুমি যদি কথা বলতে চাও স্পিকারে এই যে আনমিউটে চাপ দিলে তোমার কথাগুলো আমি শুনতে পাবো। এই বাচ্চারা একটু আমাকে জানাও তোমরা কি বুঝলা কিনা। প্রত্যেকটা অঙ্কে সেম নিয়ম, পূর্ণ অংশের জন্য অর্ধেক অঙ্ক করব আর ভগ্নাংশের জন্য বাকি অর্ধেক অঙ্ক করব। এই 2টা পার্টে অঙ্কগুলো করতে হবে, সবগুলো অঙ্ক। এতটুকু কথা বুঝতে পারছো সবাই? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এভাবে রেসপন্স করতে হবে, সবাইকে কথা বলতে হবে। আচ্ছা জামিল, একটু চেষ্টা করো কথা বলার জন্য। জামিল একটু আমাকে জানাও, জামিল তুমি শুনতে পাচ্ছ কিনা, স্পিকার অন করে কথা বলো। জামিল, জামিল একটু স্পিকারে চাপ দাও, আনমিউটে চাপ দিলে তোমার কথা আমি শুনতে পাবো। থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো, একটু কথা বলো এখন। হ্যাঁ জামিল, শুনতে পাচ্ছ? আমি দুঃখিত জামিল, তোমার কণ্ঠ আমি শুনতে পাইনি এখনো, হয়তো নেট সমস্যার কারণে তোমার ভয়েস থেকে শব্দ আসতেছে না। হ্যাঁ জামিল, তোমার স্পিকার অন হওয়ার পরও শব্দ শুনতে পাচ্ছি না, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, চ্যাট বক্সে উত্তর জানাও জামিল। হ্যাঁ, আপাতত চ্যাট বক্সে বইলো, তোমার শব্দ আসতেছে না ওদিক থেকে। এখন পূর্ণ অংশের জন্য আমরা কীভাবে অঙ্কটা করছিলাম বাচ্চারা মনে আছে? ওই যে 36 নিয়ে কাজ করতাম। প্রথমে লিখতাম কি 36, তারপরে দাগ দিতাম আমরা ওই যে এইভাবে দাগ দিয়ে লিখতাম, ভাগশেষ লিখতাম। প্রথমে 36 লিখতাম, তারপরে এরকম দাগ দিতাম, দাগ দিয়ে ভাগশেষ লিখতাম। বাচ্চারা মনে আছে আমরা যে যে প্রথম ক্লাসে করছিলাম ডেসিমেল থেকে বাইনারি করার নিয়ম, মনে আছে তোমাদের যারা করছিলা? কথা বলো, মনে আছে? আচ্ছা, তো নিয়মটা কি ছিল আমাদের? নিয়মটা ছিল সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে। আমাদের ডেসিমেল থেকে যেতে হবে বাইনারিতে, 2 দিয়ে ভাগ করি। তো নর্মাল মোডে যাওয়ার পরে 36কে 2 দিয়ে ভাগ করো, কত আসে? 18। দেখো ভাগফলে কোনো দশমিক আসে না, ভাগফলে দশমিক না আসলে ভাগশেষ হবে 0। তো ভাগফল হবে কত? 2 দিয়ে ভাগ করলে 18। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা, এই যে খেয়াল করো, দেখো বুঝতে পারলা কিনা। আয়েশা খেয়াল করবা, জয়ন্তীও খেয়াল করবা, যারা নতুন খেয়াল করো। হ্যাঁ, আমাদের 36কে 2 দিয়ে ভাগ করছি, ভাগফল পাইছি 18। এই যে 18 পাইছি না, এই 18টা লিখে দিলাম। যেহেতু এখানে কোনো দশমিক আসে নাই ভাগশেষে, মানে ভাগফলে দশমিক আসে নাই, এই জন্য ভাগশেষ 0। যদি দশমিক আসতো এখানে তাহলে ভাগশেষ 1 হইতো, এটা নিয়ম। 2 দিয়ে ভাগ করার পর ফলাফলে দশমিক না আসলে ভাগশেষের ঘর 0 হয়, আর দশমিক আসলে ভাগশেষের ঘর 1 হয়। বুঝতে পারছো? আয়েশা একটু কথা বলো, আয়েশা জয়ন্তী কথা বলো।
জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, রাইসাও কথা বলো, যেহেতু নতুন আছো তোমরা। এটা হইলো। আবার এই 18কে আবার 2 ভাগ করো। 18কে আবার 2 ভাগ করলে কত আসে? 9। তাই 18 বরাবর 9 লিখবা। হ্যাঁ, 18কে 2 ভাগ করছি 9 আসে, এখানে দশমিক আসে না, এই জন্য ভাগশেষ 0। বুঝছো এতটুকু সবাই? তাড়াতাড়ি কথা বলো। জি। আচ্ছা, এবার 9কে 2 ভাগ করো। 9কে 2 ভাগ করলে কত হবে? দেখো 4.5। দেখো এখানে দশমিক আসে, কিন্তু 9কে 2 ভাগ করলে আসে 4.5, কিন্তু আমরা লিখবো কত? দশমিক বাদ দিয়ে লিখতে হবে, সবসময় 4 লিখতে হবে। আর আমাদের যেহেতু এখানে দশমিক আসে, এই জায়গায় আবার ভাগশেষ 1 হবে। এই যে আমাদের 9কে 2 ভাগ করছি দেখা 4 পয়েন্ট সামথিং আসে, কিন্তু দশমিক লেখা যায় না, দশমিক ছাড়া লিখতে হয়। দশমিক ছাড়া হচ্ছে 4 লিখলাম। আর যেহেতু দশমিক আসে এখানে, এই জন্য আমরা ডান পাশে 1 লিখছি। মানে কি, দশমিক আসলে ভাগশেষ 1, দশমিক না আসলে ভাগশেষ 0। আয়েশা, জয়ন্তী বুঝতে পারছো ব্যাপারগুলো? একটু আমাকে জানাও। জি স্যার। ওকে, এবার দেখো 4কে আবার 2 ভাগ করো। 4কে 2 ভাগ করলে কত হয়? 2 হয়। 4কে 2 ভাগ করলে তো 2 হয়, দশমিক আসে না। তো এখানে কত হবে? এখানে হবে তোমার ভাগফল 2, আর যদি দশমিক আসে না, ভাগশেষ 0। আবার 2কে 2 ভাগ করলে 1 আসবে। 1 আসে মানে দশমিক আসে না, তো ভাগশেষ 0। আবার 1কে 2 ভাগ করো। 1কে 2 ভাগ করলে কত আসবে? 0 দশমিক সামথিং। তো 0 লিখবা, আর দশমিক আসাতে 1 লিখবা। এই হচ্ছে বিষয়টা। এই 1কে 2 ভাগ করছি, কত আসছে? 0 দশমিক সামথিং। তাহলে 0 লিখতে হবে ভাগফলে, আর দশমিক আসাতে ভাগশেষ 1। এইভাবে আমাদের পূর্ণ সংখ্যার জন্য ম্যাথটা করতে হয়। আয়েশা, জয়ন্তী, রাইসা বুঝতে পারলা কিনা আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের এই যে নিচে লিখতে হয় এমএসবি, উপর লিখতে হয় এলএসবি। অঙ্কটার উত্তর হবে এইগুলা, বাণীর উত্তরগুলো এরকম হয় 1 0 0 1 0 0। অর্থাৎ আমাদের এই অংশের উত্তর হবে, একবার নিচ থেকে শুরু করবা, নিয়ম নিচ থেকে শুরু করে উপরে যেতে হয় 1 0 0 1 0 0। এগুলো আমি সব আগেই পড়াইছি। তাহলে আমাদের এটা অর্ধেক উত্তর হইলো। হ্যাঁ, অর্ধেক উত্তরটা আমি পরে লিখবো না। আচ্ছা, আমি তোমাদের একটু দেখাই অর্ধেক উত্তরটা কিরকম হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলো বলো। একজন স্পিকার অন করা তো ওরটা সামনে চলে আসে, একটু অফ করে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, জয়ন্তী, তোমার স্পিকারটি একটু অফ রাখো, কষ্ট করে। হ্যাঁ, একটু অফ রাখো, তাহলে ঠিক হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি অফ করে দিচ্ছি, সমস্যা নেই। এবার দেখো 36-এর জন্য উত্তরটা হচ্ছে 1 0 0 1 0 0। এরপরে দশমিক দিব। কেন দশমিক দিব? 36 পর দশমিক আছে দেখি, এই জন্য। এবার আমাকে জানাও, দশমিক ছাড়া যে আমরা করলাম, দশমিক ছাড়া যে পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন করলাম, এতটুকু বুঝতে পারলা কিনা? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন। প্রতিটা অঙ্ক সেম ভাবে করবো। দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন করে এরপর দশমিক নিয়ে কাজ করব। সবাই কি বুঝতে পারছে? এতটুকু কথা বলো, দ্রুত কথা বলো, সময় কম, অনেক ম্যাথ করতে হবে। আচ্ছা, এখন আমরা তো দশমিক ছাড়াটা করছি, এখন দশমিক সহটা নিয়ে কিভাবে করব? দশমিক চিহ্ন নিয়ে 75 লিখবা। তো এটা ভগ্নাংশের জায়গায় হবে কাজ করবা। কিভাবে কাজ করবা? ভগ্নাংশের ক্ষেত্রে লিখে, ভগ্নাংশের ক্ষেত্রে লিখার পরে তুমি এইভাবে দাগ দিবা, 2টা দাগ দিবা। বাম পাশে দিবা পূর্ণাংশ। হ্যাঁ, বলো কথা। স্যার, আমার এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি বুঝতে পারি না একটু। আচ্ছা, কোথায় বুঝতে পারো না বলো তো, কোন অংশে? এই যে যে অঙ্কটা করাইলেন এখানে বুঝতে পারি না। মানে এই অঙ্কটা করে বুঝো না কে পুরোটা? স্যার, মাঝখান থেকে বোঝান, এই যে 4 4 1 থাকলো, যে এখান থেকে একটু বোঝান, আমি বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, বুঝছি, আসেন, সমস্যা না। আচ্ছা, আমি বলি, এখান থেকে বুঝো না 4 থেকে? জি স্যার। আচ্ছা বলি, 4কে তুমি 2 ভাগ করো, দেখো ভাগফল কত হয়? 2 আসবে। এই 2 লিখছি এখানে, বুঝছো? স্যার, হ্যাঁ। 2 দিয়ে 9 কে ভাগ করলে যে 4.5 আসে, 5 কোথায় গেল এটা বলছি। আচ্ছা বলি, 9কে 2 ভাগ করলে 4.5 আসে না? আসলে দশমিক লেখা যায় না, দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা লিখতে হয় সবসময়। এই জন্য আমরা এখানে 4 লিখছি, পূর্ণ সংখ্যা। আর 0.5 হচ্ছে গিয়ে ভাগশেষ বের করে। দশমিক যেহেতু আসে, এই জন্য ভাগশেষ 1। দশমিক আসলে ভাগশেষ 1, বুঝছো? আর এটা বাদ 0.5 লেখা হয় না, শুধু পূর্ণ সংখ্যা লিখতে হয়, বুঝছো এবার? জি স্যার। আর দেখো যে এখানে 2 ভাগ করলে 2 আসে, দশমিক আসে না, এই জন্য 0। আবার 2কে 2 ভাগ করলে 1 আসে, দশমিক আসে না, এই জন্য 0। আবার 1কে 2 ভাগ করলে দশমিক আসে, এই জন্য আমাদের দশমিক আসে যেহেতু, এই জন্য ভাগশেষ 1। আর এখানে 0 দশমিক আসে। এ দেখো 1কে 2 ভাগ করলে 0 দশমিক সামথিং, তো 0 লিখবো, আর দশমিক আসাতে 1 লিখবো, এইভাবে। বুঝছো এবার? জি স্যার, বুঝতে পারছি। এবার দেখো বাচ্চারা, আমরা পূর্ণ সংখ্যার জন্য যাই। পূর্ণ সংখ্যা, সরি, ভগ্নাংশের জন্য নিয়ম কি? ভগ্নাংশের নিয়ম হচ্ছে 2 দাগ দিবা।
প্রথমে বাম পাশে লিখবা পূর্ণাংশ, ডান পাশে লিখবা ভগ্নাংশ। আমি তোমাদের একটা বিষয় বুঝাই, আমরা যে এতক্ষণ ধরে ম্যাথটা করছি না, ডেসিমেল থেকে বাইনারি করছি কিভাবে, ভাগ করে ভাগ করে ভাগ করে। আর পূর্ণ সংখ্যাটার জন্য কি করবা, উল্টা কাজ করবা, গুণ করে গুণ করে গুণ করে। আমি আবারও বলতেছি, ডেসিমেল থেকে বাইনারি করার নিয়ম, সিম্পল নিয়ম হচ্ছে ভাগ করে ভাগ করে ভাগ করে, দুইটা ভাগ করে দুইটা ভাগ করে দুইটা ভাগ করে ম্যাথটা করতে হয়। কিন্তু দশমিক যুক্ত সংখ্যার জন্য উল্টা কাজ করতে হবে, অর্থাৎ 2 দ্বারা গুণ করে গুণ করে গুণ করে ম্যাথটা সলভ করতে হবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো যা বললাম? এটা আমাকে জানাও। জি স্যার। আবার বলতেছি, আমাদের এ জায়গা করছি 2টা ভাগ পূর্ণ সংখ্যার জন্য, আর ভগ্নাংশ যে সংখ্যা আছে দশমিক যুক্ত সংখ্যা, এই সংখ্যাটা দিয়ে আমরা গুণ করব 2 দিয়া। আমি আসলে পূর্ণ সংখ্যাটা নিয়ে 2 দিয়া ভাগ কইরা অঙ্ক শেষ করছি, আর ভগ্নাংশ সংখ্যা নিয়ে 2 দিয়া গুণ করে অঙ্ক শেষ করব। অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য 2 দিয়ে ভাগ করতে হয়, আর দশমিক যুক্ত সংখ্যার জন্য 2 দিয়া গুণ করতে হয়। এক জায়গায় ভাগ করতে হয়, এক জায়গায় গুণ করতে হয়, এটাই হচ্ছে সিস্টেম। কথা বুঝছো এবার? সবাই বুঝতে পারছো? সবাই কথা বলো। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার আমরা যে কাজটা করব, ভগ্নাংশের ক্ষেত্রে এরকম দাগ দিয়ে বাম পাশে লিখবা পূর্ণাংশ, ডান পাশে ভগ্নাংশ। এবার ভগ্নাংশে আমরা কি সংখ্যা লিখবো জানো? ভগ্নাংশে জাস্ট ওই সংখ্যা লিখে দিবা 0.75। 36 লিখতে হবে না, আমাদের অঙ্ক ছিল 36 দশমিক সামথিং, 36 লেখা লাগবে না, 36 তো হিসাব করে ফেলছি, জাস্ট 0.75 লিখলেই হবে। তো যদি কেউ চাও যে স্যার আমি পয়েন্ট না লিখে 0.75 লিখলি তাও হবে, অর্থাৎ এখানে যদি তুমি 0.75 লিখো তাও হবে, বা শুধু 0.75 লিখলেও হবে, যে কোনো একটা লিখতেই হয়। কথা কি বুঝছো আমি যা বললাম? কথা বলো। আচ্ছা, এখন 0.75 কে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ নিয়মটা কি, ভগ্নাংশযুক্ত সংখ্যায় গুণ করতে হয়, গুণ। আয়েশা বুঝতে পারতেছো? ওইটা আমাকে জানাও। আয়েশা, জয়ন্তী বুঝতে পারতেছো? ওইটা আমাকে বইলো। ওকে, এবার 0.75 কে 2 দিয়ে গুণ করে দেখিয়ে ফলাফল কত আসে। সবাই একটু দেখো তো আমার লগে লগে পারো কিনা। সিম্পল মোডে যাও, নর্মাল মোডে ক্যালকুলেটরকে নিয়ে 0.75 লিখে 2 দিয়ে গুণ করো। দেখো 0.75 ইন্টু 2, দেখো তো কত আসে, 1.5। বুঝছো কত আসে? 1.5। সবার কি মিলছে? 1.5 সবার কি মিলছে এতটুকু? তোমাকে জানাও 1.5 সবার কি হয়েছে এতটুকু? মিলছে রেজাল্ট? জি স্যার। আচ্ছা, এবার এখানে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আছে, দশমিক সংখ্যাও আছে। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে কোনটা? 1। পূর্ণ সংখ্যা কোনটা? 1। তো এই 1টা আমরা লিখব পূর্ণাংশের ঘরে, অর্থাৎ আমরা লিখব বাম পাশে, এখানে লিখব 1, মানে পূর্ণাংশের ঘরে পূর্ণ সংখ্যা লিখব, আর ভগ্নাংশের ঘরে লিখবা দশমিক সংখ্যা যা আসবে তা। আমি দেখাচ্ছি, উত্তরটা এরকম আসবে। দেখো আমরা 0.75 কে 2 দিয়ে যখন গুণ করছি ফলাফলটা আসে 1.5, কিন্তু আমরা এই 1টা লিখছি বাম পাশে একবারে। কেন? এটা পূর্ণাংশের ঘর, পূর্ণাংশের ঘরে পূর্ণ সংখ্যা লিখতে হয়। তো যেহেতু এখানে আমাদের ফলাফল আসছে 1.5, 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তো এই 1 লিখলাম পূর্ণাংশের ঘরে। কথা কি বুঝতে পারছো এতটুকু? জি। আচ্ছা, এরপরে কিন্তু তুমি সাথে কেন? কোনটা? ওই দশমিক পরে 5 এর সাথে 0 বসছে কেন? আচ্ছা এখানে বলি, 1.5 পার। আচ্ছা বলি, দশমিকের পরে যত মনে চায় তত শূন্য লিখতে পারো, দশমিকের পরে যত মনে চায় তত শূন্য লিখতে পারো, লিখছি না লিখলে সমস্যা ছিল না, একই। 0.5 যে কথা, 0.50 একই কথা। আমাদের কাছে আসাদ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ আসাদ জয়েন করার জন্য। বাকি বাচ্চারা কথা বলো না কেন? তোমরা কি বুঝো নাই ব্যাপারটা? পূর্ণ সংখ্যা লিখবা পূর্ণাংশের ঘরে এখান থেকে দেখে, আর 0.5 যা ছিল এটা লিখবা ভগ্নাংশের ঘরে 0.5। তবে লিখতে পারো 0.5, আর 0 দিলেও কি না দিলেও কি ইচ্ছা, মানে দশমিকের পরে 0 দাও যে কথা, না দাও একই কথা। এই লাইনটা কি ক্লাসের সবাই বুঝছো? এটা আমাকে জানাও তো। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার। তো যে সকল বাচ্চারা কথা বলতেছো না তাদেরকে রিকোয়েস্ট আপনারা কথা বলে নেবেন। থ্যাংক ইউ জামিল, রেসপন্স করছো। আচ্ছা বাচ্চারা, তাহলে আমি এটা কেটে দাও। এবার আবার 0.50 কে আবার 2 গুণ করবা। মনে রাখবা এই ভগ্নাংশ যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে
ততক্ষণ পর্যন্ত দুইটা গুণ করব, দুইটা গুণ করব, দুইটা গুণ করব। ইয়াসিন অনেক কষ্ট করতেছে আমি জানি, হ্যাঁ। আচ্ছা আমি রেকর্ড করছি, ক্লাসটা রেকর্ড চলতেছে, রেকর্ডটা কষ্ট করে দেখে নিই। ইয়াসিন অনেক কষ্ট করে ক্লাস করতেছে আমি জানি, কিছুই করার না, এখন কি করবো বলো, নেট সমস্যা হলে তো প্রবলেম হয়, একটু আমি জানি, একটু কষ্ট করো। তো এখন বলি শোনো, আমরা এই ভগ্নাংশের এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত শূন্য না পাবো, 0.00 না পাবো, দুইটা গুণ করব 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 করব, মানে দুইটা গুণ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো যতক্ষণ না ভগ্নাংশ শূন্য না হয়। তো এবার 0.5 উঠাও, আবার 0.5, 0 লিখলেও হয় না লিখলেও সমস্যা নাই। 0.5কে আমি আবার দুইটা গুণ করি, দেখো তো কত আসে আমাদের গুণ করলে? 1 আসে। আচ্ছা এই 1 হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা বলো তো? তাহলে এটা কোথায় বসবো? ভেরি গুড, কোথায় বসবে? এখানে বসবে নাকি এখানে বসবে? ভেরি গুড, হ্যাঁ। আচ্ছা দেখো পূর্ণাংশের ঘরে আমি 1 লিখছি, তাহলে এখন বলো পূর্ণাংশের ঘরে যে 1 লিখি, ভগ্নাংশের ঘরে কত লিখবো? 0 স্যার। এক্সিলেন্ট, 0। কারণ কি এখানে একের পর কিছু তো নাই, পূর্ণাংশের ঘরে 1 লিখছি আর এখানে একের পর কিছুই নাই, মানে 0 0 আছে মনে মনে। এইবার 0 মানে 0.0, মানে এখানেই উত্তর শেষ। দেখো বুঝলা কিনা? আমাদের তো এখানে আমাদের শুধু 1 আসছে, 1 তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা লিখবা পূর্ণাংশের ঘরে, আর যেহেতু এখানে কিছুই নাই আর, তাহলে 0.0 লিখবা, তো 0.0 লিখছি, হয়ে গেল। দেখো তো এই লাইনটা বুঝতে পারলা কিনা সবাই? হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ জামিল, তোমার কথা আমি এখন শুনতে পাচ্ছি। ওকে, তো দেখো স্যার ফার্স্ট থেকে আরেকবার বুঝা দিলে ভালো হতো। আচ্ছা ইয়াসিন আমি একটু দুঃখিত, ক্লাস করতে পারতেছি না, রিপিট করতে পারতেছি না তেমন, তারপর আমি একটু সংক্ষেপে বলি। ইয়াসিন জাস্ট তুমি যে কাজটা করবা, 0.75 লিখে এটাকে 2 দিয়ে গুণ করবা। 0.75কে 2 দিয়ে গুণ করলে আসবে 1.5। 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, এই জন্য পূর্ণাংশের ঘর লিখবা, আর 0.5 ভগ্নাংশ দেখে ভগ্নাংশের ঘর লিখছি। এরপর এটাকে আবার 2 দিয়ে গুণ করছি, আসছে শুধু 1টা পূর্ণ সংখ্যা, এই 1টা আমি এখানে লিখছি, আর কিছু নাই ছিল দেখা 0.0 লিখছি, মানে 0.0 লিখছি। জামিল না সরি, ইয়াসিন কিছু মনে করো না কথায়, আসলে আমার ক্লাসের সময় খুবই কম, এই জন্য আমি একটু হালকা করে রিপিট করলাম, নেট সমস্যার কারণে বুঝতে পারিনি, ঠিক আছে আমি আবার রিপিট করলাম। একটু আগে রাইসা বলছিল, রাইসাটা রিপিট করছি, আর এখন তোমারটাও রিপিট করছি। তো এই অংশটা যেহেতু একটু ইয়া ছিল, আশা করি বুঝছো, হ্যাঁ ডোন্ট মাইন্ড। আচ্ছা এবার দেখো তো বলি, আমি ক্লাস রিপিট কখন করতে চাই না জানো? যখন নেট সমস্যা তোমার হয়, তুমি দেখতে পারো না, এই জন্য আমি রিপিট করতে চাই না। কারণ কি আমার এখানে সব ঠিক আছে, আমি যদি এই ক্লাসে রিপিট করি আমারও সময় ওয়েস্ট হবে, বাকিদেরও সময় ওয়েস্ট হবে। শুধু নেট সমস্যার জন্য আমি ক্লাস রিপিট করতে পছন্দ করি না, বা আমি আসলে এগ্রি করি না। তারপরও তোমরা যেহেতু প্রথম ব্যাচ, তোমরা চেষ্টা করতেছো শেখার জন্য, এই জন্য। হ্যাঁ বলো। আচ্ছা এইটার কি রেকর্ড দেওয়া থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা ক্লাস রেকর্ড, আমার 7টা ক্লাস হয়ে গেছে, সব ক্লাস ইউটিউবে দেওয়া আছে সিরিয়াল মতো, তুমি পেয়ে যাবা, প্রতিদিন ক্লাস রেকর্ড চলে। আচ্ছা ইউটিউবের লিংকটা কাউরে দিতে বলবেন তো আমাকে? আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নাই, তোমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না আমার, ওটার সাথে যোগাযোগ করলে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা তো বলি তোমরা আজকে, হ্যাঁ থ্যাংক ইউ। তো তোমরা নতুন ব্যাচ যেহেতু, জন্য তোমাদেরকে আমি একটু আস্তে আস্তে পড়াচ্ছি, আর আমি রিপিট করতেছি, কিন্তু মনে রাখবা নেট সমস্যার জন্য রিপিটটা আমি করতে চাই না। তারপর আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদেরকে হেল্প করতে, প্রবলেম নাই। এবার দেখো বাচ্চারা, এখানে ভগ্নাংশ 0 আসে দেখা অঙ্কটা আর করা লাগবে না, এখানেই মোটামুটি আমরা শেষ করলাম, আর করতেছি না। এখন কথা হচ্ছে আমরা লিখবো কীভাবে জানো? লিখবো হচ্ছে উল্টাভাবে। দেখো পূর্ণ সংখ্যার জন্য নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখতে হয়, আর ভগ্নাংশের জন্য উপর থেকে দাগ দিয়ে নিচে যাইতে হয়, উল্টা নিয়ম। পূর্ণ সংখ্যায় 2 দিয়ে ভাগ করতে হয়, আর ভগ্নাংশে 2 দিয়ে গুণ করতে হয়। এটার যে নিয়ম, এটা সেম উল্টা নিয়ম আর কি। আশা করি কথাটা বুঝছো। পূর্ণাংশের জন্য 2 দিয়ে ভাগ করে ম্যাথ করছি, আর ভগ্নাংশে 2 দিয়ে গুণ করে ম্যাথ করছি। পূর্ণাংশের বেলায় নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখবো, আর ভগ্নাংশের বেলায় উপর থেকে দাগ দিয়ে নিচে লিখবো। এই হচ্ছে সিস্টেম। প্রত্যেকটা দশমিক যুক্ত সংখ্যার সিস্টেম হচ্ছে এইভাবেই করতে হবে। তো সবাইকে বলতেছি, দেখো সিস্টেমটা বুঝতেছো কিনা? হ্যাঁ বুঝতে পারছি। থ্যাংক ইউ। আয়েশা কথা বলো, আয়েশা, তারপর হচ্ছে গিয়ে জয়ন্তী, শ্রাবন্তী, সাদিত, রাইসা, ইয়াসিন, আসাদ, বুঝছো? জি স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। আমি কি গুলো করে দিছি একটু দেখবেন? আচ্ছা দেখবো, পরে দেখবো আসাদ। হ্যাঁ ইয়াসিন কিছু বলছো, বলো ইয়াসিন।
আবার বলবো, তুমি কি শুনো না এটা এই অংশটা? আসলে ইয়াসিন দুঃখিত, তোমার ভয়েস থেকে শব্দ খুবই আস্তে শুনতেছে, আমি শুনতে পাচ্ছি না। আবার একটু জোরে বলো তো। আরে আমি শুনি না, কষ্ট করে টাইপ করো, একটু টাইপ করো। আচ্ছা আমি দেখাই, টাইপ করে বলো। দেখো আমি প্রথম উত্তরটা বলো। মানে 5 এর পরে 0 থাকবে কেন? এটা না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। দশমিক পরে 0 দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই। বুঝছো এবার? ইয়াসিন বুঝছো? ওকে, থ্যাংক ইউ। এবার দেখো আমাদের উত্তর লেখার নিয়ম কি? উত্তর লেখার নিয়ম হচ্ছে এখানের অর্ধেক উত্তর দশমিকের বাম পাশে থাকবে, আর এখানে উত্তরটা দশমিক ডান পাশে থাকবে। এবার দেখো শুরু করি। তো লিখবা, প্রথমে অঙ্কটা যা ছিল 36.75 লেখার পরে 10 লিখবা, যেহেতু আমাদের এখানে ডেসিমেল, সমান সমান দিবা। 36-এর উত্তরটা কত আসে? 100,100, নিচ থেকে উপরে যেতে হয়, তো লিখে দেবে এখানে 100,100, এরপর দশমিক দিবা। দেখো তো এই এতটুকু অংশ বুঝতে পারলা কিনা এখান থেকে যে লিখলাম? বুঝছো এতটুকু? ওকে, এবার দেখো 0.75 এর উত্তরটা কি পাইছিলাম আমরা? এই যে পূর্ণাংশে পাইছি 1 তো এখানে জাস্ট লিখবা দশমিকের পরে 1 আর কিছু নাই, যেহেতু এখানেই শেষ, ব্র্যাকেট ক্লোজ করে লিখবা 2। এই হচ্ছে দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল থেকে বাইনারি করার সিস্টেম। প্রথমে পূর্ণাংশের জন্য, পরে বাকি অর্ধেক ভগ্নাংশের জন্য করে, তারপরে দুইটা অংশ জোড়া লাগা দিয়া দশমিক চিহ্ন দিয়া উত্তর লিখতে হয়। এইভাবে 12টা অঙ্ক করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাআল্লাহ। এটা আমাকে জানাও সম্পূর্ণ সিস্টেমটা বুঝতে পারলা কিনা? স্যার বুঝতে পেরেছি, কিন্তু ব্র্যাকেট দেওয়ার পরে যে এক জায়গায় 10 আর এক জায়গায় 2 লিখছেন, ওটা কিভাবে? ও আচ্ছা, এই জায়গা 10 এই জায়গা 2, এটা? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এগুলো আমরা বিগত 7টা ক্লাসে সব আলোচনা করেছি, সমস্যা নাই। এটা হচ্ছে ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বারে বেস 10 থাকা মানে এটা ডেসিমেল সংখ্যা প্রকাশ করে। এটা হচ্ছে ভিত্তির পরিচয়, ডেসিমেলের ভিত্তি। আর 2 থাকা মানে এটা হচ্ছে বাইনারির চিহ্ন প্রকাশ করে, এটাকে বাইনারি বলে। এটা বেস 2, এজন্য 2 লিখতে হয়। আর এটাকে ডেসিমেল বলে, এজন্য বেস 10 লিখতে হয়। এটা আমরা প্রথম ক্লাস আলোচনা করছিলাম, ওই ক্লাসটা দেখে সব বুঝবা। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। এই আমাকে জানাও, বাকি এদের মধ্যে কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। ওকে, তো বাচ্চারা দেখো, একটা অঙ্ক করাইছি, চাইছিলাম এখানে 6টা করাবো, দেখি কতটুকু সময় মিলে। আমাদের এখন 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কের নাম কি? দেওয়া থাকবে ডেসিমেল, বের করতে হবে অক্টাল, তবেও এটাও দশমিক চিহ্নযুক্ত অঙ্ক। এখন তোমাদেরকে আমি বলি, শোনো, এই ডেসিমেল থেকে বাইনারি করছো যেই সিস্টেমে, ডেসিমেল থেকে অক্টাল একই সিস্টেমে হবে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল একই সিস্টেমে হবে। কথা বুঝতে পারছো যা বললাম? মন থাকবে? তবে একটু চেঞ্জ আছে। একটু চেঞ্জটা কি জানো? ডেসিমেল থেকে বাইনারি করছো কি দিয়া? 2 দিয়ে করছো। প্রথমে 2 দিয়ে ভাগ করা লাগবে তো অক্টাল। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। বলতেছি একটু খেয়াল করো। ডেসিমেল থেকে বাইনারি করার সময় প্রথমে 2 দিয়ে ভাগ করছো, পরে আবার 2 দিয়ে গুণ করছো। এখন ডেসিমেল থেকে অক্টাল করার জন্য প্রথমে 8 দিয়ে ভাগ করবা, 8 দিয়ে, এরপরে 8 দিয়ে গুণ করবা। হ্যাঁ, তো কি বললাম? ডেসিমেল থেকে অক্টাল করার জন্য প্রথমে 8 দিয়ে ভাগ করবা, পরে 8 দিয়ে গুণ করবা, এরপরে জোড়া লাগা দিবা, উত্তর শেষ। কথাটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপরে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করার জন্য 16 দিয়ে ভাগ করবা একবার, পরে 16 দিয়ে গুণ করো একবার, এরপর জোড়া লাগাবা, উত্তর শেষ। অর্থাৎ একটা পারলে বাকি সব এমনিতেই পারা যায়। কথা মনে থাকবে যা বলছি? আচ্ছা, সবাই কি বুঝছো? সবাই একটু কথা বলো, সবাই রেসপন্স করো। সবাই কি ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এখন আরেকটা বিষয় তোমাকে আমি দেখাই। বিষয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কথাটা শুই না যাও, সবাই চলে যাও না। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে মারাত্মক। এই কথাটা কিন্তু অনেকে মাঝে মধ্যে ভুলা যায়, মাঝে মধ্যে মনে করে প্রশ্নে ভুল আছে। বিষয়টা হচ্ছে আমাদের যখন কিছু কিছু অঙ্ক থাকবে, যে অঙ্কগুলোর মধ্যে ভগ্নাংশের সংখ্যার ক্যালকুলেশন করার সময় ভগ্নাংশটা কখনোই শূন্য বের হবে না। সারা জীবন ম্যাথ করলেও শূন্য বের হবে না। এমনও অনেক আজগুবি ম্যাথ আছে যে ম্যাথগুলোতে
ভগ্নাংশের ফলাফল কখনোই শূন্য হয় না। যেমন এখানে 2 বার গুণ করছি শূন্য হয়ে গেছে না, এমন অঙ্ক আছে কি হবে না, শূন্য বের হবে না। তো ওই রকম অঙ্কর সমাধানটা কি? ওই রকম অঙ্কের সমাধান হচ্ছে অসীম। আমরা কমপক্ষে 5 বার গুণ করব, কমপক্ষে 5 বার গুণ করে দেখব যে শূন্য হয়েছে কিনা। যদি শূন্য না হয়, যে কোনো একটা ভগ্নাংশযুক্ত অঙ্কে কমপক্ষে 5 বার ম্যাথ করার পর বা 5 বার গুণ করার পর যদি শূন্য না পাই ভগ্নাংশের উত্তর, তাহলে আমরা আর করব না। লাস্টে গিয়ে আমরা জাস্ট ডট 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 দিয়ে আমরা 2 দিয়ে লিখে দিব, হয়ে যাবে। মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের দশমিক চিহ্নযুক্ত অঙ্কের এমনও অনেক অঙ্ক আছে যে অঙ্কগুলোতে ভগ্নাংশ শূন্য বের হয় না, সেই অঙ্কগুলোতে অসীম পর্যন্ত চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। তো ওই রকম অঙ্কে কমপক্ষে 5 বার করার পর 5 বারে যে উত্তরগুলো পাবা সেগুলো লেখার পর এরপর লিখবা ডট 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 ডট, মানে এই অঙ্কটা চলতেছে চলতেছে চলতেছে, এরপরে বাকিটা শেষ করে দিলে হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই রকম একটা অঙ্ক আমরা এখন শিখব। তো লিংক দিচ্ছি, নতুন লিংক, তোমরা দ্রুত চলে আসো। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল ক্লাসের এই মুহূর্তে আমরা একটা স্পেশাল ম্যাথ করব। দুঃখজনক বিষয়, আমাদের কারেন্ট চলে যায় একটু আগে। তো কারেন্টটা চলে যাওয়াতে আমাদের একটু ডিস্টার্ব হয়। তো এখন আমরা আবার ক্লাসে ফিরে আসছি। তো আমরা এখন যে কাজটা করব, অঙ্কটা আমাদের কাছে স্পেশাল। কেন স্পেশাল? আমরা একটু আগে বলছিলাম যে আমাদের দশমিক চিহ্নযুক্ত যদি কোনো অঙ্ক থাকে, তাহলে সেই দশমিক চিহ্নযুক্ত অঙ্কের জন্য আমরা দুইভাবে অঙ্কটা করি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, একটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যার জন্য। কিন্তু ভগ্নাংশ সংখ্যার এমন একটা অঙ্ক আমাদের সামনে আসতে পারে যে অঙ্কটায় ভগ্নাংশের মান সারা জীবনও শূন্য হবে না, অসীম পর্যন্ত এই অঙ্কটা চলতেই থাকবে চলতেই থাকবে। এরকমই একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে 38.05, এটি 38.0510। এই সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করতে হবে। এই সংখ্যাটিকে কি করতে হবে? বাইনারিতে প্রকাশ করতে হবে। তো এই সংখ্যাকে দুই ভাগে করতে হবে। একটা হচ্ছে 38-এর জন্য পূর্ণ সংখ্যার কাজ করতে হবে, যেভাবে করছিলাম একটু আগে। এরপরে 0.5কে নিয়ে দশমিক অংশের জন্য কাজ করতে হবে। এখন তোমাদেরকে আমি একটু বুঝায় বলি, তোমরা একটু চেক করতে পারো। যেহেতু আমি একটু আগে অঙ্ক করছিলাম, তো আশা করি এত মানে নিখুঁতভাবে বোঝায় বলতে হবে না, সব বুঝবা। তো আমরা প্রথমত অঙ্কটাকে দুই ভাগে ভাগ করে করব। প্রথমে আমি লিখব পূর্ণাংশের জন্য। পূর্ণাংশের জন্য লিখে প্রথমে 38 লিখে এরকম দাগ দিয়ে লিখবো ভাগশেষ। তো এখানে লিখছে অবশিষ্ট। অবশিষ্ট যে কথা, ভাগশেষ একই কথা। তো এই কথা এই দিকেও লেখা যায়, অথবা চাইলে এখানেও লেখা যায়। আসলে তারা এরকম বাঁকা করছে, আমরা সোজাও করতে পারি। মানে আমরা চাইলে সোজাও করতে পারি, বাঁকাও করতে পারি। মানে স্টাইলটা আমাদের মন মতো। বইতে বাঁকা করে লিখছে, আমরা চাইলে সোজাও লিখতে পারি, কোনো সমস্যা নাই। আমি যে তোমাদেরকে একটু আগে দেখাইছি সোজা করে করলাম, এভাবেও করতে পারি। সোজা করলেও সমস্যা নাই, বাঁকা করলেও সমস্যা নাই। কথা কি বুঝতে পারছো? মন থাকবে সবার? আচ্ছা, এবার তাহলে দেখো, এবার যদি দুইটা ভাগ করি, পূর্ণাংশ দুইটা ভাগ করতে করতে ম্যাথটা করি, তাহলে কিভাবে হয়? 38কে দুইটা ভাগ করলে আসবে 19 দশমিক সামথিং, সরি 19 আসবে, শুধু 19, সামথিং আসবে না। তো এখানে আমাদের দশমিক আসবে না, এই জন্য ভাগশেষ শূন্য। বুঝছো? কথা বলো। হ্যাঁ, বুঝতে পারছি, সবটুকুই বুঝছি। ভেরি গুড। ক্লাসে বাকিদের রেসপন্স করতে হবে। বাকিরা বলো তো বুঝতে পারলা কিনা? আচ্ছা, এরপরে 19কে আবার দুইটা ভাগ করলে কি আসবে? 9 পয়েন্ট সামথিং, 9 লিখতে হবে, দশমিক আসাতে 1 লিখছি। আবার 9কে দুইটা ভাগ করলে 4 পয়েন্ট সামথিং, 4 লিখতে হবে, 1 লিখছি। আর 4কে দুইটা ভাগ করলে দশমিক আসে না, এই জন্য 0 লিখছি। আবার 2কে দুইটা ভাগ করলে 1 আসে, দশমিক আসে না, 0 লিখছি। এবার 1কে দুইটা ভাগ করলে 0 পয়েন্ট সামথিং আসে। আচ্ছা, আমাদের ওয়াইফাই চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন আমরা আবার ক্লাসে আসতেছি ওয়াইফাই কানেকশন দিয়ে। আমি তোমাদের একটু দেখাই, হ্যাঁ বুঝছো? একটু ওয়েট, আমি ওয়াইফাইটা, হ্যাঁ একটু ওয়েট করো। এই যে ওয়াইফাই চলে আসছে আলহামদুলিল্লাহ। তোমরা কি দেখতে পাচ্ছ? একটু আমাকে জানাও তো, দেখা যাচ্ছে? কথা বলো, সবাই কি শুনতেছো আমার কথা? আচ্ছা, এবার বলি, শোনো আমার কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, আমি তোমাদের একটা ম্যাজিক দেখাই। সাপোজ এই যে আমার কারেন্ট তো নাই, হ্যাঁ অন্ধকার ঘর, আমি দেখাচ্ছি। তো আমার কারেন্ট নাই, ওই যে ওয়াইফাই কিন্তু ঠিক চলতেছে। দেখো একটু সামনে, এই যে ওয়াইফাই রাউটারের যে ইয়াটা চলতেছে। আবার ওদিকে হচ্ছে তোমার পাওয়ার ব্যাংক আছে ওয়াইফাই, দেখছো যে অনুটা জ্বলতেছে, জলে নিবে, এটা হচ্ছে অনু।
আর ওই যে নীল কালার এটা হচ্ছে তোমার পাওয়ার ব্যাংক ইউপিএস, আর এটা হচ্ছে রাউটার। তোমাদেরকে আমি প্রমাণ দেখালাম যে আসলে তোমাদের জন্য আমি চেষ্টা করতেছি, স্বপ্ন দেখার জন্যই তোমাদেরকে নিয়ে একটু কষ্ট করতেছি, যাতে কারেন্ট চলে গেলেও আমি তোমাদেরকে ক্লাস নিতে পারি। এজন্য এই কষ্ট করে এই নীল কালারের পাওয়ার ব্যাংকটা কিনছিলাম 2000 টাকা দিয়ে। আর ওই অনু তো চলতেছে, অনু যে চলতেছে, আর এই যে তোমার হচ্ছে গিয়ে রাউটার চলতেছে, আর এ হচ্ছে আমার ক্লাস। বুঝছো স্যার এটা কি করে হলো? আচ্ছা বলি, এটা তো আমি বন্ধ রাখছি, ইয়া করছি, মানে লাইটটা বন্ধ করছি এই। তো দেখো এখন তোমাদের জন্যই চেষ্টা করছি এত কষ্ট করে পড়ানোর সিস্টেম তৈরি করা, আল্লাহর মধ্যে পারছি। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, একটু ওয়েট করো। উত্তরটা হচ্ছে আমি দেখালাম, এই যে এখানে উত্তরটা হচ্ছে এটা, সম্পূর্ণ উত্তর। তো আমি যেটা বললাম আর কি, বাকিরা খেয়াল করো। তো তোমাদের জন্য এত কষ্ট করে এই টাকাগুলো খরচ করে এগুলো কিনা, এখন তোমরা যদি সিরিয়াসলি লেখাপড়া না করো বা সিরিয়াসলি না থাকো বা রেগুলার ক্লাস না করো, তাহলে কিন্তু এই কষ্ট বৃথা যাবে। তোমাদের জন্যই এত কষ্ট করতেছি, কারেন্ট চলে গেলেও যদি তোমাদের ক্লাস করতে পারি, এজন্য এত কষ্ট করে তোমাদেরকে আয়োজন করা, এত সুন্দর ব্যবস্থা করার চেষ্টা করা। আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক আছে। তো আশা করি তোমরা গুরুত্ব সহকারে আমার এখানে পড়বা, কলেজের 2টা বছর পড়ার চেষ্টা করবা। আসলে আমার এই যে ওই চার্জার লাইটও চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা আমি একটু ওয়েট করো, একটু পরে এটা জ্বালাচ্ছি, চার্জার লাইটের চার্জ শেষ, তো একটু পরে জ্বালাচ্ছি, একটু ওয়েট করো। তো অন্ধকার একটু কথা বলি, কথাগুলো শুনো। হ্যাঁ ক্লাস শেষ হয় না বাচ্চারা, অন্ধকার এখন, মানে আমার চার্জার লাইটের চার্জ শেষ, আমি একটু পরে আবার চালাবো। তো এখন বলি শোনো, এই যে তোমাদের জন্য আমি যে কষ্টটা করতেছি, এই যে তোমাদের জন্য এত কষ্ট করে ওয়াইফাই ব্যবস্থাটা ঠিক করা, পাওয়ার ব্যাংক কিনা, এবং কষ্ট করে চার্জার লাইট জ্বালেও ক্লাসটা কর। এখন তোমরা যদি কলেজে 2টা বছর এত কষ্টের মধ্যেও যদি আমরা এখানে ক্লাস করতে পারো বা পড়ো, শেখার চেষ্টা করো, আশা করি তোমাদের জন্য প্রতিটা সাবজেক্টে সুন্দরভাবে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আর অবশ্যই তোমরা একটা ভালো সার্ভিস পাবা ইনশাল্লাহ আমার কাছ থেকে। আমার কথা কি বুঝছো আমি যা বলছি? মন থাকবে সবার? তো আমি আশা করি যে কলেজে 2টা বছর তোমরা যারা আসো, তুমি অনলাইনে যে কোনো কোর্স কিনেও পড়ো, কোনো সমস্যা নাই, আমার এখানেও পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আমি জাস্ট এত রিকোয়েস্ট করবো। আচ্ছা আসলে বারবার ইয়ে যাচ্ছে, একটু ওয়েট করো, আমার ছোট বোনের চার্জারটা নিয়ে আসি। সাবিনা দাও তো একটু লাইটটা, তাড়াতাড়ি দাও, 5 মিনিট একটু ওয়েট করো, আমি লাইট নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা দেখো এটা হচ্ছে আমার ছোট বোনের মোবাইলের ফ্ল্যাশ লাইট। ওকে তাহলে আমি যাই, শুরু করলাম। এখন এটা আশা করি সবাই বুঝতে পারছো এতটুকু। এরপরে আমার ছোট বোন কিন্তু তোমাদের ব্যাচে 27 ব্যাচেরই, বুঝছো? উত্তেজিত 27 ব্যাচ আর কি। তো দেখো এখন আমরা এটা তো বুঝছো তাই না? এই অংশটা বুঝতে পারছো না, যে এতটুকু নিচ থেকে দাগ দুপুর যে লিখবো, এতটুকু বুঝছো না সবাই? এই 38-এর অংশটা এগুলো তো বুঝছো। আচ্ছা এখন আমাদের 0.05-এর জন্য আমরা কি করব? তো 0.05-এর জন্য আবার আগের মতো কাজ করবো। দেখো আমি এটা বুঝা দিই। তো প্রথমে লিখবা পূর্ণাংশ, পরে লিখবা ভগ্নাংশ, যে পূর্ণাংশ ভগ্নাংশ আমার আগের মতোই কাজ হবে। তো 0.5-কে যদি 2 দিয়ে গুণ করো দেখবা আসবে কি 0.05-কে 2 দিয়ে গুণ করো, দেখবা কত আসে। আমি একটু দেখাই, ক্যালকুলেশনটা তোমরা দেখতে পারো চাইলে। এই যে 0.05 দেখা যাচ্ছে কিনা, মনে দেখা যাচ্ছে, ইন্টু 2 আসবে কত 0.1, কত আসবে 0.1। তাহলে এই 0 হবে সামনে, 1 আসবে ইয়াতে, এই জায়গায় এই যে 0 আসবে সামনে পূর্ণ সংখ্যা, আর 1 0 মানে 0.10 ভগ্নাংশে। দেখো তো বুঝলা কিনা লাইনটা? এই যে 0 লিখছি পূর্ণাংশে, আর 1.1 লিখছি ভগ্নাংশে। তো 0.1 লিখে এরপরে শুনো, দেওয়া যেই কথা না দেওয়া একই কথা। দেখো এই লাইনটা বুঝলা কিনা সবাই? কথা বলো তো, একটু রেসপন্স করো। বুঝছো সবাই? ভেরি গুড, এক্সিলেন্ট, খুশি হলাম। বাকিরা রেসপন্স করো। তারপর হচ্ছে আয়েশা, তারপর হচ্ছে জয়ন্তী, ইয়াসিন, রাফিউল, রাইসা, সাদিদ, শ্রাবন্তী। বুঝছো সবাই এতটুকু? ওকে এরপরে আবার 0.1-কে 2 দিয়ে গুণ করো, দেখো কত হয়। এই যে 0.1-কে 2 দিয়ে যদি গুণ করো 0.2, তাহলে 0 আসবে সামনে, 0.2 ডান পাশে। এই যে দেখো 0 আর সামনে 0.2 ডান পাশে। আবার এটাকে 2 দিয়ে গুণ করো 0.4, 0 আসবে সামনে 0.40 এরকম। আবার এটা 2 দিয়ে গুণ করো 0.8, 0 আসবে এখানে 0.80 এখানে। আবার এটাকে 2 দিয়ে গুণ করো, অর্থাৎ 0.8-কে 2 দিয়ে গুণ করো, 0.8-কে 2 দিয়ে গুণ করলে এখন কিন্তু একটু অন্যরকম আসবে, 1.6 আসবে। তো এখানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তো
তাই পূর্ণ সংখ্যা জায়গায় বসবে আর 0.6 ভগ্নাংশ জায়গায় বসবে। 1 পূর্ণাংশে 0.6 ভগ্নাংশে। বুঝছো এবার? সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে তো একটু ওয়েট করো, 2 মিনিট ওয়েট করো, আজানটা শেষ হোক, তারপর আমি লাস্ট অংশটা বলতেছি। একটু ওয়েট করো, আমি লিঙ্ক থাকো, লিঙ্ক কেটো না। একটু লিঙ্কে থাকো, আজান শেষ হলে আমরা ক্লাস শুরু করব, ওয়েট করো। প্যারাগ্রাফ লিখতে দিছে কালকে ক্লাস দিই তো প্যারাগ্রাফ নিয়ম দেখাইছে। ট্রি প্লান্টেশন ফেসবুক মোবাইল ফোন বানান লিখতে গেছে। কালকে হলো ক্লাস। তাহলে কয়টা ক্লাস? 9টা। 9টা। একটা লিখবা, যে কোনো একটা লিখে দেবো। 3 লিখতে হবে। তেটিটুকু লিখবা, বলো স্যার আমি তো পাই না। প্যারাগ্রাফ লিখতে কইছে না, এখন আমি কি করব? একটা মানে তোর ফেসবুক সম্পর্কে একটা বাক্য লিখবো, একটা ইংলিশ লিখবো, একটা বাক্য মানে এরকম ফেসবুক সম্পর্কে 2 পৃষ্ঠা লিখুন। আচ্ছা লেখো, না আজকে প্র্যাকটিস করে। আচ্ছা ঠিক আছে। অর্ধেক বুঝছি। আমরা এখন ক্লাসটার এই মুহূর্ত থেকে আবার শুরু করতেছি আলোচনা। তুমি তোমাকে জানাও সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে সবার এখানে? জি স্যার। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা শুরু করি যেখানে ছিলাম। তো আশা করি বুঝতে পারছো এতটুকু। এরপরে দেখো আমাদের পূর্ণাংশই উত্তর হবে, ভগ্নাংশ কিন্তু 0 আসলো না, আসছে কয়বার করছি গুণ? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, কিন্তু আমাদের শূন্য তো আসে নাই। এটা আসলে সারা জীবন চলবো, এরকম অঙ্কের কোনো সমাধান নাই। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা পাইছি কি 0 0 0 0 1। তো 5 বার করার পর আর করা লাগবে না, এতটুকু রেখে দিবা। এরপর কি করবো জানো? উপর থেকে দাগ দিয়ে কোনটা যদি হ্যাঁ স্যার বলো, কোনটা যদি স্যার 5টা পড়ে যায় শূন্য আসে ভগ্নাংশতে, তখন স্যার আসলে যতগুলো অঙ্ক আছে, ভালো প্রশ্ন করছো, যতগুলো অঙ্ক আছে মোটামুটি 5 বার করলেই হয়ে যায়, শূন্য আসা পরে। তারপরে যদি এরকম হয় যে সন্দেহ লাগতেছে, যদি এরকম হয় পরীক্ষার সময় কোনো ফ্রেন্ড করে ফেলছে যে তার 10 বারে শূন্য হয়েছে, 10 বারে, তাহলে তুমি যে কাজটা করবা ওই 5 বার করার পর বাকি 5 বার করবা। যদি নাও করো কোনো সমস্যা নেই, আসলে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো 5 বার করা লাগে না, 3-4 বারের মধ্যেই 0 আসা পড়ে, যে ম্যাথগুলো দেয় পরীক্ষার জন্য, বুঝছো? আর যেগুলো আসলে শূন্য আসার মতো না, সেগুলো সারা জীবন করলেও শূন্য আসে না, অনেক দূর যায়, বুঝছো? শূন্য আসার সম্ভাবনা কম, 5 বার করলে যদি শূন্য না আসে এটা সম্ভাবনা খুবই কম, চেষ্টা করে দেখতে পারো। এটা সারা জীবন চলবে চলবে চলবে, শূন্য আসবেই না। তো এবার কি লিখবা জানো? জাস্ট উপর থেকে দাগ দিয়ে নিচে দিবা, উপরটা হবে এমএসবি, নিচেটা হবে এলএসবি, উল্টা আর কি। তারপর হচ্ছে 0 0 0 0 1, তো লিখবা দশমিক দিয়া 0 0 0 0 1, অর্থাৎ 0.5 এর জন্য উত্তরটা হচ্ছে দশমিকের পরে 0 0 0 0, 4টা 0 পরে 1। এরপরে কি করতে হবে? এরপরে তো আমাদের অঙ্ক আরও হবে। এরপর লিখবা ডট 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 ডট, এরপর বাকি দিয়ে লিখবা 2।
এইভাবেই ম্যাথটা করতে হবে। যেহেতু আমাদের আরও হইতে পারে উত্তর, আমরা তো সব করি নাই, যেহেতু এটা অসীম পর্যন্ত চলবে, জন্য ডট ডট দিয়ে লিখতে হবে। আর ডট ডট না লিখলে অঙ্ক কাটা দিব, কারণ এটা কিন্তু অসীম পর্যন্ত চলবে। ডট ডট না দিলে অঙ্ক কেটেই দিবে, এটা হচ্ছে নিয়ম। কথা মনে থাকবে সবার যা বলছি? আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা উত্তরটা সাজায় লিখবো, বুঝছো? আমরা তো অর্ধেক অর্ধেক করছি, এবার লাগা দিতে হবে পুরো উত্তরটা। এখন লাগিয়ে দেওয়ার নিয়ম কি? লাগিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে, তোমরা খেয়াল করবা, দেখো আমরা যখন পূর্ণ সংখ্যাটা করছি না, পূর্ণ সংখ্যার উত্তর পাইছি নিচ থেকে উপরে 100,110, তো লিখবা 38.0510 ডেসিমেল ইকুয়াল টু 100,110। এটা তো পূর্ণ সংখ্যার হয়ে গেল, এরপরে দশমিক চিহ্ন দিব, মানে পূর্ণ সংখ্যার উত্তর লেখার পরেই দশমিক চিহ্ন দিতে হবে লগে লগে। কথা বুঝছো? কথা বলো। আচ্ছা, এরপরে কারেন্ট চলে আসছে। এরপরে হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আমাদের যে এই দশমিক চিহ্নটার যে ইয়াটা করছিলাম সেটা ক্যালকুলেশন করব। তো এখানে তো আমাদের দশমিক আছেই, এই দশমিক তো এখানে আছে, দশমিকের পর থেকে শুরু করো 0,0,0,0,1, এই যে 0,0,0,0,1। এরপরে আমাদের কিন্তু অসীম চলবে, এখানে ডট 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 ডট, তো লিখতেছি ডট 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 ডট, কয়টা লিখে ব্র্যাকেট দিয়ে 2 লিখে দিবা, হয়ে গেছে। এইভাবেই পূর্ণ সংখ্যার উত্তর আর আমাদের দশমিক চিহ্নের উত্তরটা অসীম পর্যন্ত নিয়ে জাস্ট তুমি সাজায় লিখে দিবা আর বেস লিখে দিবা, উত্তর হয়ে যাবে। এভাবেই এই স্পেশাল টাইপের ম্যাথগুলো সলভ করতে হয়, যত রকম আছে। সবাই কি কথা বুঝতে পারছো যা বললাম? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আয়শা বুঝতে পারছো? আয়শা, শ্রাবন্তী, রাফিউল বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। জয়ন্তী বুঝতে পারছো? জয়ন্তী একটু কথা বলো। জয়ন্তী বুঝছো? না স্যার, মানে আমার এখানে নেটের সমস্যা হচ্ছিল, তাই মানে লিংক থেকে বের হয়ে গেছে। আচ্ছা, তুমি এতটুকু বুঝছো না? এই যে এগুলো বুঝছো তো, এতটুকু, এরপর জাস্ট জোড়া লাগাইছে আর এরপর আর কি, যে পূর্ণ সংখ্যার উত্তরটা লিখছি প্রথমে, লিখার পরে দশমিক দিয়ে এই উত্তরটা লিখে দিচ্ছি হুবহু, তারপর ব্র্যাকেট দিয়ে 2 লিখছি। এটা হচ্ছে দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল থেকে বাইনারি করার নিয়ম, বুঝছো এবার? ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। এনিওয়ান, কেউ কোনো প্রশ্ন করতে চাও? যা পড়াইছি এর মধ্যে কোনো প্রশ্ন আছে কারো? ওকে, থ্যাংক ইউ। তো বলি, আমাদের আজকে পরবর্তী ক্লাস রাত 9:10, এখন বাজে 8:26, রাত 9:10 আমাদের পরবর্তী ক্লাস। অবশ্যই ক্লাস করার চেষ্টা করো। আর আমি যে তোমাদেরকে পড়াচ্ছি না, তুমি কষ্ট করে সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা যে ইমরান স্যার এখানে পড়াচ্ছে খুব সুন্দরভাবেই। এখানে কারেন্ট চলে গেলেও স্যার ক্লাস করায়, কারেন্ট চলে গেলেও ক্লাসের ব্যবস্থা আছে। মানে আমাদের কারেন্ট চলে গেলে সমস্যা, কিন্তু স্যারের কারেন্ট চলে গেলে সমস্যা নেই, আল্লাহর মতে স্যারের ক্লাসের ব্যবস্থা করছে। তো সবাই দ্রুত ক্লাস শুরু করি। আর আগামীকাল থেকে আমাদের সায়েন্সের ফিজিক্স, হ্যাঁ বলো বলো। হাতের লেখা পরে দিব, ইংরেজিটা পরে দিব, আবার রাত্রে ক্লাস করিয়ে পরে দিব। হ্যাঁ, আগামীকাল থেকে আল্লাহ নাম নিয়ে আমাদের চমৎকার ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, হারমেথ ক্লাস, বায়োলজি ক্লাসও শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সায়েন্সের গ্রুপ ক্লাস আগামীকাল থেকে শুরু হবে, আর আইসিটিও চলবে ইনশাল্লাহ। তো রাত 9:10 ক্লাস হচ্ছে, ক্লাসে সবাই উপস্থিত থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম। তো বাচ্চারা, এইচএসসি উত্তেজিত ব্যাচে পোলাপাইন যারা আসছো, আজকে আমরা কিন্তু 2বার ক্লাসের আয়োজন করলাম। আমরা আজকে রাত 7:20 যে ক্লাসটা করছি একটু আগে, সেটাতে মোটামুটি অনেকটা ভালো বুঝতে পারছি, পুরো বেসিক সব বুঝতে পেরেছি। তো এখন রাত 9:10 যে ক্লাস, এটা আমাদের দ্বিতীয় পর্ব, আজকের 8ম নাম্বার স্পেশাল ক্লাসে। তো আমরা এখন দ্বিতীয় পর্বে আমাদের শিখব দশমিক চিহ্নযুক্ত 2 নাম্বার অঙ্কর প্রক্রিয়া। তো আমরা জানি যে দশমিক চিহ্নযুক্ত যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক 2বার করতে হয়। যেমন দশমিক থেকে বাইনারি যখন আসছিলাম 2বার করছি, প্রথমে 2 দিয়ে ভাগ করছি, পরে 2 দিয়ে গুণ করছি। তো দশমিক থেকে যখন অক্টাল করব তখন আমাদের এখানে ওই সেম কাজই করতে হবে, 8 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে। তো বিষয়টা খেয়াল রাখবা যে আমাদের দশমিক থেকে বাইনারি যেই সিস্টেমে আমরা করছি, দশমিক থেকে অক্টাল ঠিক সেই একই সিস্টেমে হবে, তবে জাস্ট এখানে কি হবে, 8 দ্বারা ভাগ হবে আর 8 দ্বারা গুণ হবে। কথা কি বুঝতে পারছো?
মন থাকবে? আমরা কিন্তু এই 7টা 20-এর ক্লাসে এটাই শিখছিলাম যে 2 দা ভাগ আর 2 দা গুণ। তো এখানেও সেম হবে, জাস্ট এখানে কি হবে বেস, অক্টালের বেস 8 যেহেতু, তাহলে 8 দিয়ে ভাগ হবে আর 8 দিয়ে গুণ হবে, কারণ আমরা জানি দশমিকের অঙ্কগুলো 2বার করতে হয়। থ্যাংক ইউ রাইসা, জয়েন করছো ক্লাসে, খুশি হলাম। তো একটু আমাকে জানাও যে এতটুকু সিস্টেম বুঝতে পারছো কিনা, একটু আমাকে জানাইও। আশাফুল জয়েন করছো, থ্যাংক ইউ। যারা যারা জয়েন করছো একটু আমাকে জানাও এতটুকু বুঝলা কিনা, যে আমরা দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল থেকে অক্টাল করার জন্য 8 দিয়ে ভাগ করব একবার, এরপরে 8 দিয়ে আবার গুণ করব। একটু কথা বলো, ক্লাসে যারা উপস্থিত আছো রেসপন্স করো টুকটাক, বুঝতে পারলা কিনা একটু রেসপন্স করতে হবে। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। রিয়াদ বলছো, খুশি হলাম। জামিল জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। সাদিদ জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো বাচ্চারা আমরা যাই, শুরু করি ম্যাথ আমাদের যেটা আছে। আমরা এখন একটা অঙ্ক নিব, যে অঙ্কটা আমাদের দেওয়া আছে ডেসিমেল করতে হবে অক্টাল, তবে থাকবে দশমিক চিহ্নযুক্ত অঙ্ক। চলো বাচ্চারা শুরু করি, খেয়াল রেখো। তো আমাদের এই অঙ্কটা আমাদের কোনো বোর্ড পরীক্ষা আসে না, এটা একটা কলেজ আসা প্রশ্ন। বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে এই প্রশ্নটা আসছিল। দেখি আমরা প্রশ্নটা কি বলছে, তারপর আমরা কতটুকু সলভ করতে পারি চেক করব। সাদিদ আর হচ্ছে জামিল, একটু আমাকে জানাও কেমন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। তো খুশি হলাম জয়েন করার জন্য। আর বলি রিয়াদ, আজকে তুমি প্রথম, তো বুঝতে একটু সমস্যা হবে, জাস্ট তুমি দেখো, হ্যাঁ মনোযোগ দাও কীভাবে ম্যাথ করতেছি। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তো এবার আমরা যাই, প্রশ্ন বলতেছে যে মোহাম্মদ ইমরান 125.58 10 মানে হচ্ছে ডেসিমেল নাম্বার, তো 125 টাকা 58 পয়সা এত টাকা দিয়ে একটি আইসিটি বই কিনলো। এটা হচ্ছে উদ্দীপক। আমার গণন প্রশ্নে বলছে উদ্দীপকের আইসিটি বইয়ের মূল্য অক্টালে প্রকাশ করো। খুবই চমৎকার একটা প্রশ্ন। আমাদের লেখা আছে দশমিক চিহ্নযুক্ত একটা অঙ্ক, অঙ্কটার নাম ডেসিমেল, কারণ 10 ভিত্তিক ডেসিমেল। তো আমাদের এখানে বলতেছে যে মোহাম্মদ ইমরান দশমিক চিহ্নযুক্ত একটা ডেসিমেল অঙ্ককে অক্টাল রূপান্তর করবে। এটা কেমনে করতে হবে সেটা আমরা দেখব। দেওয়া আছে আমার ডেসিমেল দশমিক চিহ্নযুক্ত, এই ডেসিমেল সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করতে হবে। তার মানে ডেসিমেল থেকে অক্টালে যাব দশমিক চিহ্নযুক্ত অঙ্ক। এই হচ্ছে আমাদের সিস্টেম, যেটা আমরা 2 নাম্বার অঙ্কের মাধ্যমে শিখতেছি। এই যে আমরা 2 নাম্বার যে ফ্লোচারটা দেখলাম, 2 নাম্বার ডেসিমেল থেকে অক্টাল শিখবো, 2 নাম্বার অঙ্ক, তবে দশমিক চিহ্ন থাকবে এখানে। তো এটা আমরা পেয়ে গেলাম। তো এখন কথা হচ্ছে এই অঙ্কটা কিন্তু আমরা এই যে 7টা ক্লাসে যেটা শিখছিলাম 2বার করতে হবে। আমাদের ডেসিমেল থেকে, সিম্পল ডেসিমেল থেকে অক্টাল আসতে কী করতে হয়, 8 দিয়ে ভাগ করতে হয়। এখানেও আমার সেম কাজটা হবে, তবে 2বার করতে হবে। তো এখন তোমাদেরকে আমি জাস্ট খেয়াল করতে বলবো, এই অঙ্কটা যে আমরা 2বার করব, প্রথমে কিভাবে করব? প্রথমে আমরা দশমিক চিহ্ন বাদ দিব। দশমিক চিহ্ন বাদ দিলে সংখ্যা পাওয়া যায় 125। এই 125টা দিয়া আমি অর্ধেক অঙ্ক করব। হ্যাঁ, আশাফুল করছো, এক্সিলেন্ট, কিন্তু আশাফুল হয়তো একটু মিসিং হয়েছে, উত্তরটা পুরোপুরি রাইট হয় নাই, তারপর চেষ্টা করছো, থ্যাংক ইউ। তো খেয়াল করো যেটা বলতেছি, দশমিক চিহ্ন বাদ দিয়ে আমরা প্রথমত 125 দিয়ে অর্ধেক অঙ্ক করব বাম পাশে, এরপর দশমিক চিহ্ন সহ অঙ্কটা তুলে ডান পাশে বাকি অর্ধেক অঙ্ক করব। এরপর এই দুটো অংশ জোড়া লাগা দিব, উত্তর হয়ে যাবে। একটু আগে যে কাজটা করছিলাম ডেসিমেল থেকে বাইনারি করার মতো, এখানেও সেম হবে। তো প্রথমত আমরা লিখব, দেওয়া আছে আইসিটি বইয়ের মূল্য 125.58 এত টাকা। এখন আমরা এই অঙ্কটা কি করব, অক্টালে প্রকাশ করব। তো লিখব সাজিয়ে যে 125.58 ডেসিমেল সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করতেছি, বা অক্টালের প্রকাশ নিম্নরূপ। সবাইকে বলতেছি এগুলো যে সাজায় লিখছি, এতটুকু কথা বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার। আচ্ছা, সাদিদ উত্তর দিয়েছো, এক্সিলেন্ট সাদিদ, উত্তর রাইট, ভেরি গুড হয়েছে। এবার দেখো আমরা প্রথমত অঙ্কটা করব 2টা ধাপে। প্রথম ধাপ হচ্ছে পূর্ণ সংখ্যা, পরের ধাপ হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। চলো আমরা শুরু করি। তো আমাদের নিয়ম ছিল কি, নিয়ম ছিল 2টা স্টেপে কাজ করতে হয়। প্রথমে লিখব পূর্ণাংশের ক্ষেত্রে, পরে লিখব ভগ্নাংশের ক্ষেত্রে। আচ্ছা, পূর্ণাংশের ক্ষেত্রে আমরা কি নিব,
বলো তো পূর্ণাংশের ক্ষেত্রে কোন সংখ্যাটা নিতে হবে? পূর্ণ সংখ্যা। দশমিকের আগেরটুকু। হ্যাঁ, এক্সিলেন্ট। দশমিক চিহ্নটা বাদ দিয়ে এর আগেরটুকু 125। তাহলে পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন আমরা একটু আগে যা করছিলাম সেভাবে করব, তবে এটা কিন্তু অক্টাল করতে হবে। ডেসিমেল থেকে বাইনারি যে করছিলাম ওরকম না, পুরোপুরি অক্টালটা একটু চেঞ্জ আছে, সেই চেঞ্জটাকে এখন আমরা শিখব। প্রথমত লিখব 125 লিখে এরকম দাগ দিয়ে ভাগশেষ লিখব, তারপর আমরা 8 দিয়ে ভাগ করব। তো আমরা এই একবারে প্রথম 2টা ক্লাসে মেবি দ্বিতীয় ক্লাসে মনে আলোচনা করছিলাম যে একটা ডেসিমেল থেকে অক্টাল করার নিয়ম হচ্ছে 8 দিয়ে ভাগ করতে হয়। এখন ভাগ করার নিয়মটা খেয়াল করবা। নর্মাল মোডে যাওয়ার পর 125 লিখে 8 দিয়ে ভাগ করি, সবাই খেয়াল করো। 125কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, দেখো ফলাফলে কত আসে। ফলাফলে আসতেছে 15.625। শ্রাবন্তী উত্তর দিয়েছো, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট, ভেরি গুড। যারা নতুন দেখতেছো ক্লাসটা খেয়াল রাখো। হ্যাঁ জামিল কিছু বলতেছো, বলো তো। বললাম যে ওই দশমিকের আগেরটা নিতে হবে। আমি বুঝি না জামিল, আবার বলো কষ্ট করে। না সমস্যা নেই, পড়া। আচ্ছা, তো দেখো যেটা বলতেছিলাম যে আমরা 125কে 8 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমাদের কত আসলো, এটা আসলো। তো আমরা এখন এই দশমিক চিহ্ন বাদ দিয়ে লিখবো 15। কথায় লিখবো 15, 125-এর নিচে লিখে দিব 15, এই হচ্ছে 15। এখন ভাগশেষ কত লিখবো এটা আমরা বের করব পরের অংশ থেকে। দেখো বাকিরা বুঝলা কিনা, যে 125কে 8 দিয়ে ভাগ করলাম 15 সামথিং আসে, তো আমরা 15 লিখবো ভাগফল। আর ভাগশেষ লেখার নিয়মটা আমি দেখাচ্ছি একটু পর। এতটুকু বুঝছো? সবাই একটু কথা বলো। রিয়াদুল কথা বলো, সরি রিয়াদ কথা বলো। ওকে, জয়ন্তী বুঝতে পারছো? জয়ন্তীও তো নতুন, একটু আমাকে জানাও এই অংশে। আচ্ছা, জামিল বুঝছো আশা করি, খেয়াল করো। আচ্ছা, এবার আমরা এই কি করব, ভাগশেষ বের করার নিয়ম হচ্ছে 0.625কে আমরা 8 দিয়ে গুণ করব। ভাগশেষ বের করার নিয়ম আর কি, 0.625 দশমিক যেটা আসছিল এটাকে আমরা 8 দিয়ে গুণ করলে আমাদের যত আসবে এটা হচ্ছে ভাগশেষ। উত্তর হচ্ছে 5। অর্থাৎ আমাদের ভাগশেষ বের করার নিয়ম হচ্ছে আমরা দশমিকে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে দিয়ে 8 গুণ করব, 8 দিয়ে ভাগ করে ভাগফল বের করব, আর দশমিক সংখ্যা দিয়ে 8 দিয়ে গুণ করে ভাগশেষ বের করব। এভাবে চলবে 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 শেষ। ঠিক আছে। কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান? ওকে, তাহলে আবার 15কে 8 দিয়ে ভাগ করো। 15কে 8 দিয়ে ভাগ করলে হবে 1.875। তো ভাগফল হচ্ছে 1, আর আমার 0.875 যেত 0.875, এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি উত্তর আসবে 7। এ হচ্ছে আমাদের ভাগফল 7, ভাগশেষ 7। আবার 1কে 8 দিয়ে ভাগ করে 0 পয়েন্ট সামথিং আসবে। ওকে, হ্যাঁ এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, এরকমই হবে। তারপরে ওই 0 পয়েন্ট সামথিংকে যদি 8 দিয়ে গুণ করি 1 আসবে। তো আশা করি বুঝবা, যেমন দেখো 1কে 8 দিয়ে যদি ভাগ করি আসবে 0.125, 0.125কে 8 দিয়ে গুণ করলে 1 আসবে। ওকে, তার মানে এই হচ্ছে পূর্ণাংশের জন্য। তো আমরা নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখবো এমএসবি এলএসবি, আসলে ডি হবে, বি না, ডিজিট তো বাইনারিতে শুধু বি হয়, বাকি সব ডি হবে, ডি। আচ্ছা, এবার দেখো তাহলে উত্তর হবে কত, 175। অর্থাৎ 125 ডেসিমেলের জন্য উত্তরটা আসছে কত, 175। এটা হচ্ছে অর্ধেক উত্তর। এই দেখো জাস্ট আমি লিখতেছি 125 ডেসিমেল, এই ডেসিমেল অংশটুকু পূর্ণ সংখ্যার উত্তরটা পাইলাম 175, সিএল মতো 175 অক্টাল। কিন্তু উত্তর পুরোপুরি হয় নাই, কারণ আমাদের ভগ্নাংশ সংখ্যা এখনো বাকি আছে। জাস্ট পূর্ণ সংখ্যার উত্তর পাইছি। সবাইকে বলতেছি, সবাই এতটুকু অংশ বুঝতে পারলা কিনা, রেসপন্স করো, কথা বলো। এবার আমাদের যাব যে দশমিক সংখ্যাটা নিয়ে কাজ করব। তো দশমিক সংখ্যা যা আছে হুবহু লিখতে হবে দাগ দিয়ে 0.58। স্যার ইউটিউবে লিঙ্ক দিয়ে আমার সমস্যা হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, তুমি দেখে নিও পরে কষ্ট করে। হ্যাঁ জানি কষ্ট করে দেখছো ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ভগ্নাংশের জন্য নিয়মটা কি ছিল, বাম পাশে লিখবা পূর্ণাংশ, ডান পাশে লিখবা ভগ্নাংশ। ভগ্নাংশে আমরা কি লিখবো, ওই যে 0.58 লিখবো। এখন আমরা গুণ করবো কত দিয়া, 2 দিয়ে গুণ করবো না 8 দিয়ে গুণ করবো। ভগ্নাংশে গুণ করতে হয়, ভগ্নাংশের অঙ্কটা গুণ করে করতে হয়, 8 দিয়ে গুণ করব। ভেরি গুড, 8 দিয়ে গুণ করব। আমরা পূর্ণ সংখ্যায় 8 দিয়ে ভাগ করে ম্যাথ করছি, আর ভগ্নাংশের জন্য 8 দিয়ে গুণ করে করব। চলো 0.58কে 8 দিয়ে গুণ করে দেখি কত হয়। 0.58 তুললাম, এখন আমরা 8 দিয়ে যদি গুণ করি দেখো কত পাই আমরা, 4.64। এখানে পূর্ণ সংখ্যা কোনটা বলো তো, পূর্ণ সংখ্যা হচ্ছে 4, এটা যাবে পূর্ণাংশের ঘরে, আর 0.64 ভগ্নাংশের ঘরে। তার মানে আমরা পূর্ণ সংখ্যার ঘরে লিখলাম 4, আর 0.64 হচ্ছে ভগ্নাংশের ঘরে। এইভাবে দেখে দেখে আমরা মানটা বসাই দিলাম। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু?
বুঝছো এতটুকু? জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, তো এভাবে আমাদের চলবে, অঙ্কটা চলতে থাকবে। তো আবার এই যে যে 0.64 পাইছি এটাকে আবার 8 দিয়ে গুণ করি, 0.64কে 8 দিয়ে যদি গুণ করি কত আসবে? 5.12। এখন বলো কোথায় কি লিখবো? পূর্ণ সংখ্যায় 5 আর ভগ্নাংশে 0.12 কাট। আচ্ছা, লিঙ্ক দিব, আঁকার সমস্যা নাই, লিঙ্ক দিব। তাহলে পূর্ণ সংখ্যায় আমরা 5 লিখবো আর ভগ্নাংশে 0.12 আর কি লিখবো। বাকিরা বুঝছো? একটু কথা বলো, রাইসা একটু কথা বলো, রাইসা, জামিল কথা বলো একটু তোমরা, বুঝছো? হ্যাঁ আচ্ছা, এবার 12 0.12কে আবার 8 দিয়ে গুণ করি কত হয়? 0.96। তাহলে 0 লিখবা ওদিকে, 96 লিখবে এদিকে। দেখো আমাদের কিন্তু এটা আর হইতেছে না, কয়বার গুণ করছে? 0 তো হয় না এখনো, একবার, দুইবার, তিনবার করছি। তো এটাকে যদি আমি আবার 0 দ্বারা গুণ করি 7.86 আসে, তো বাম পাশে 7 আসবে, মানে এটা চলবে। মানে এটা আমার 3বার করার পর দেখলাম না হইলো না, তা আবার গুণ করলে আবার হবে, এরকমভাবে চলবে চলবে চলবে। তো আমরা 5বার করবো, তো এখানে 3বার করছি, মানে সর্বনিম্ন 3বার করবা, সর্বোচ্চ 5বার করবা, ঠিক আছে? 3বার করলেও হবে, 5বার না করলেও সমস্যা নাই। 3বার করে রেখে দিলাম, ভগ্নাংশটা 0 বের হয় নাই, তো এতটুকু রেখে দিলেই হবে, আর না করলেও সমস্যা নাই তেমন। কথা কি বুঝছো যা বলছি? কমপক্ষে 3বার করবা, আর এর বেশি যত যেতে পারো আর কি। জি স্যার। তো আমাদের এতটুকু আসার পরে ভগ্নাংশ 0 হয় নাই, তো আর ভাগ করবো না, আর গুণ করবো না, এটা অসীম পর্যন্ত চলবে। তো আমরা লিখবো উপর থেকে নিচে দাগ দিয়ে এমএসডি এলএসডি, বুঝছো? এমএসডি এলএসডি লিখবো। তবে প্রথমে হবে 4, পরে হবে 5, পরে হবে 0। তার মানে 0.58-এর উত্তরটা কত আসবে? 0.58-এর উত্তরটা আসবে 0.58 ডেসিমেলের উত্তরটা অক্টালে আসবে। 0 লিখতে হবে, কারণ কি 0 পয়েন্ট হবে, কারণ দশমিক যেহেতু এটা। 0 পয়েন্ট লিখে তারপরে লিখবা 450, যেহেতু এটা অসীম পর্যন্ত চলতেছে, শেষ হয় নাই, ডট 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 ডট, এবং হচ্ছে অক্টাল করছি যেহেতু 8 বেস করলাম। এই হচ্ছে আমাদের ভগ্নাংশ যুক্ত একটা সংখ্যাকে আমার অক্টাল করার নিয়ম ডেসিমেল থেকে। ক্লাসের সবাইকে বলতেছি, দেখো সম্পূর্ণ অংশটা ভালো করে বুঝতে পারলা কিনা। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। এখন কথা হচ্ছে আমাদের লাগা দিতে হবে। আমরা তো মনে করো যে আলাদা আলাদা করছি না, এখন আমরা লাগা দিব। তো সর্বশেষে উত্তরটা লিখবো যে সুতরাং 1 to 5.58 10, এই সম্পূর্ণ ডেসিমেল সংখ্যাটা অক্টালে হবে এরকম। প্রথমে 1 to 5-এর যে অক্টাল সেটা বের করছিলাম একটু আগে, 175 লিখে দিব 175। এরপর দশমিক দিব। দশমিক দিব কেন? কারণ আমাদের এটা পূর্ণ সংখ্যা না, সম্পূর্ণটা ভগ্নাংশ সংখ্যাও আছে। তো 1 to 5 লেখার পরে, এর উত্তরটা লেখার পরে দশমিক চিহ্ন দিয়ে 0.5-এর উত্তরটা পাইছি কত? এই যে এত পাইছিলাম। তো দশমিকটা আমি দিয়েছি এখানে, আর দিতে হবে না, একবার দিতেই হয়। এরপর দশমিকের পরের সংখ্যাগুলো লিখে দাও, 450, এরপরে ডট 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 যা আছে লিখে দিবা, এরপরে অক্টাল লিখে দিবা, হয়ে যাবে। অর্থাৎ একটা সিম্পল দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল নাম্বার থেকে অক্টালে বের করতে হয় ঠিক এভাবে। প্রথমে পূর্ণ সংখ্যার জন্য ভাগ করে করব, পরে ভগ্নাংশের জন্য গুণ করে করব। যদি 0 না আসে ডট দিয়ে দিব আর লাগা দিব লাস্টে, তাহলেই উত্তর হয়ে যাবে। এভাবেই আমাদের 2 নম্বর অঙ্কটা পরিপূর্ণ কমপ্লিট হইল। এই যে পুরো অঙ্কটা বুঝায় পড়াইলাম, কারো যদি কোনো জায়গায় একটু পরিমাণও সন্দেহ থাকে বা প্রশ্ন থাকে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, রেসপন্স করার জন্য খুশি হলাম। তাহলে চলো এবার আমরা পরবর্তী চমৎকার যে অঙ্কটা আছে 3 নম্বরটা শুরু করি। এখন বলো 3 নম্বর অঙ্কটার নাম হচ্ছে কি? 3 নম্বর অঙ্কটার নাম হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তবে দশমিক চিহ্ন থাকবে। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল দশমিক চিহ্ন থাকবে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, এই অঙ্কটা ওয়েবসাইটে তো করছি, ওই যে 0 না আসলে তো অসীম পর্যন্ত হবে, 0 আসলে কি হবে? সসীম, তো বুঝাই ফেলেছি। ওকে, এখন দেখো 3 নম্বর অঙ্কটা যাই। 3 নম্বর অঙ্কটার নিয়ম হচ্ছে দশমিক থেকে। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো প্রশ্ন। সুতরাং দিয়ে স্যার ওই ওইভাবে চিহ্ন দিচ্ছেন, ওইটা কি স্যার দেওয়া লাগবে? এই যে এই চিহ্ন, জি স্যার। আরে এটা তো আমি দিছি, জায়গা হবে না দেখে এখানে লিখলে লেগে যাবো, তো সমান সমান দিবা, সমান সমান। সুতরাং দিয়ে সমান সমান দিবা, আসলে এখানে লিখলে বাইজা যাবে যেখানে, আমি নিচে লিখছি, এটা এমনি দিছি, বুঝছো?
আচ্ছা, সমান সমান দিয়ে লিখলেই হবে। ওকে, এবার দেখো নেক্সট। তো বাচ্চারা খেয়াল করো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করার নিয়মটা কি? ঠিক অক্টালের মতো, অক্টালে যেভাবে করছো ঠিক সেভাবেই হবে। তবে ভাগ করবা কত দিয়ে বলো তো? 16 দিয়ে 16 দিয়ে 16 দিয়ে। ভেরি গুড। আর গুণ করবা কত দিয়ে বলো তো? 16 দিয়ে 16 দিয়ে 16 দিয়ে। ভেরি গুড। এই তো চমৎকার, আশা করি বুঝতে পারছো। জাস্ট তুমি একটু টেকনিক খাটাবা যে একটা অঙ্ক করলে একটা অঙ্ক কেমনে করা যায়। সিমিলার, জাস্ট বেসটা চেঞ্জ করলে হয়ে যাবে। তো চলো একটা অঙ্ক নেই, যে এরকম একটা অঙ্ক আছে ডেসিমেল, এটা করতে হবে কি হেক্সাডেসিমেল, যেখানে দশমিক চিহ্ন আছে। তো আমি একটা অঙ্ক নিচ্ছি, অঙ্কটা দেখো একটু। তো অঙ্কটা হচ্ছে আমার এরকম, আমি একটা এক্সাম্পল নিলাম আর কি। হ্যাঁ, এটা তেমন মানে কোনো কলেজ পরীক্ষা বা বোর্ড পরীক্ষা আসে নাই, এটা একটা এক্সাম্পলের প্রশ্ন। দেখি আমরা কতটুকু এটা বুঝে করতে পারি। একটু ওয়েট, আমি একটু বে করতেছি। এ হচ্ছে আমার সেই প্রশ্নটা। আমাদের বলতেছে এখানে ডেসিমেল একটা সংখ্যা লেখা আছে 436.32 10। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, কথাটা বলতে ভুলে গেছি, মনে পড়ছে এখন। আমার আসলে অঙ্ক দুই রকমভাবে আসতে পারে, বাংলাও আসতে পারে অঙ্কটা, অথবা ইংলিশেও আসতে পারে। যদি পরীক্ষাতে বাংলায় আসে তাহলে বাংলায় লিখবা, সব বাংলায় লিখবা, সব এখানে সব বাংলায় লিখবা, বাংলা সংখ্যায় লিখবা, 1 2 3 4 লিখবা। কথা কি বুঝছো? পরীক্ষায় দুইভাবে আসতে পারে, বাংলায়ও আসতে পারে অথবা ইংলিশও আসতে পারে। যদি বাংলায় আসে প্রশ্ন তাহলে সব বাংলায় উত্তর লিখবা, আর যদি ইংরেজিতে আসে তাহলে সব ইংরেজিতে ডিজিট লিখবা। মন থাকবে কথা? বুঝছো? আচ্ছা, রাইসা জয়েন করছো, থ্যাংক ইউ। তো রাইসা, এটা নতুন অঙ্ক দেখো, হ্যাঁ খেয়াল করো। রাইসা একটু আমাকে জানাও দেখতে পাচ্ছ কিনা। জি স্যার, দেখতে পাচ্ছি, আচ্ছা। কিন্তু আমি আগের ক্লাসগুলো তার জন্য একটা সমস্যা হচ্ছে স্যার। বুঝলাম না, কি বললা? হ্যাঁ রাইসা, কিছু বলছো, বলো তো, বুঝি নাই। স্যার আমি তো থেকে ক্লাস করতেছি, তার জন্য ও আচ্ছা, মানে তুমি একটু মাঝখানে। আমি 3 থেকে ক্লাস করতেছি, তো ক্লাস করি নাই। ও আচ্ছা, বুঝছি, মানে তুমি একটু মাঝখানে জয়েন করতে দেখা একটু বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, বলি রাইসা, আমার তো বিগত 60টা ক্লাস ইউটিউবে দেওয়া আছে না, ওই ক্লাসগুলো তুমি একটু বাসায় বসে দেখে নিও কষ্ট করে দিনের বেলা, তাহলে এই ক্লাসগুলো বুঝতে তোমার পানি ভাত হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করতেছি বুঝিয়ে সে ইয়া করার জন্য, ঠিক আছে? তারপর কিছু অংশ রিপিট করতেছি, যেহেতু তুমি 3টা ক্লাস করছো। তো বিগত আমাদের 1 থেকে 7টা ক্লাস হয়ে গেছে, আজকে তো হচ্ছে 8 নাম্বার ক্লাস, তো ওই 7টা ক্লাস একটু দেখলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি যাই নেক্সট, খেয়াল করি। হ্যাঁ, তো যেখানে ছিলাম বাচ্চারা মনোযোগ দিয়ে দেখো। তো এখন আচ্ছা, উত্তর দিয়েছো একজন, আমি দেখি উত্তরটা মিলছে কিনা পুরোপুরি, দেখি কতটুকু হইল। এক্সেলেন্ট, উত্তরটা দিয়েছো কে আমাদের মাঝে? উত্তরটা দিয়েছো আশরাফুল। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ উত্তর দিয়েছো। আচ্ছা আশরাফুল, তুমি কি এটা খাতা কলমে করছো অঙ্কটা? আশরাফুল, এটা আমাকে জানাও তো, উত্তরটা কি খাতা কলমে করছো তুমি? আচ্ছা যাই হোক, আমি তাহলে যাই নেক্সট, খেয়াল করো। তো এখন আমরা দেখতে পাচ্ছি ডেসিমেলের সংখ্যাটা লেখা আছে, ডেসিমেল সংখ্যাটা কি করবে? হেক্সাডেসিমেল রূপান্তর করবা। তো এটাকে দুইভাবে করবা, প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য করবা, পরে কি দশমিক সংখ্যার জন্য তুলবা। আচ্ছা, জামিল কিছু বলছো হয়তো, বা কথা আসছে না এখনো, শুনতে পাইনি। জামিল দুইবার মনে বলছিলা কথা, আমি শুনতেই পাইনি, ভয়েস অন হয়েছে কিন্তু আমি কথা শুনিনি। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, তো লিখতেছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 436, এরপরে ভগ্নাংশের ক্ষেত্রে যা হবে তা পরে লিখবো আমরা, ঠিক আছে? তো একটু ওয়েট করো, আমি একটু ঠিকঠাক করে নিই। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা আগের মতো লিখবো 436, ভাগচিহ্ন দিয়ে লিখবো ভাগশেষের দিকে, 16 দ্বারা ভাগ করি। দেখো তো ভাগ করলে কত হয়? 436কে ভাগ করলাম 16 দিয়ে, কত হবে? 27.25। আচ্ছা, সমস্যা নেই, রেসপন্স কম করছো, কোনো প্রবলেম নেই, বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো আমরা যে এটা লিখলাম যে 436কে 16 দ্বারা ভাগ করছি, 27.25 আসছে। এখন আমরা কত লিখবো বলো তো? পূর্ণ সংখ্যা মানে ফলাফলে কত লিখবো? এক্সিলেন্ট ইমামউদ্দিন, ভেরি গুড, 27 লিখবো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 27 লিখবো পূর্ণ সংখ্যা। আর আমাদের ভাগশেষ লেখার নিয়ম কি? ভাগশেষ লেখার নিয়ম হচ্ছে দশমিকে যে সংখ্যাটা আসে সেই সংখ্যা তুলে 16 দিয়ে গুণ করবো। 0.25 আসছে দশমিকে, সেখানে 16 দিয়ে গুণ করলে পাবো কত? 4।
এ হচ্ছে 4/শেষ। এটা ঠিক অক্টালের মতো, অক্টালে 8 দিয়ে ভাগ করছি, দশমিক সংখ্যা দিয়ে 8 দিয়ে গুণ করে ভাগশেষ পাইছি। এখানে 16 দিয়ে ভাগ করব, দশমিক সংখ্যা 16 দিয়ে গুণ করে ভাগশেষ পাইছি। এই সিস্টেমটা দেখো তো ক্লাসে সবাই বুঝতে পারলা কিনা? বাকিরা কথা বলো, বাকিরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো রাইসা কথা বলতেছে, রাইসা আসলে নেট প্রবলেমের জন্য হয়তো বা রাইসা তোমার কথাগুলো শুনতে অনেক কষ্ট হচ্ছে, আমার কথাগুলো বাঁচতেছে, দুঃখিত, আমি হয়তো শুনতে পাচ্ছি না পুরোপুরি, একটু কষ্ট করে দেখো। এখন মোটামুটি হ্যাঁ রাইসা বলো এবার। দেখা যাচ্ছে আসলে রাইসা নেট প্রবলেমের কারণে এরকম হচ্ছে। রাইসা নেট প্রবলেম হচ্ছে তোমার প্রচুর, একটু কষ্ট করে তুমি লিঙ্ক কেটে আবার জয়েন করে দেখো, লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখো, আশা করি ঠিক হয়ে যাবে। তোমার নেট প্রবলেমের কারণে দেখা যাচ্ছে খুবই কম। আচ্ছা, এবার দেখো আবার 27-16 ভাগ করি, 27 ভাগ 16, তাহলে কত হবে আমাদের? 1.6875। তো বাম পাশে লিখবা 1, আর ওই যে আমাদের 0.6875 এটা আছে, 16 দিয়ে গুণ করবা, আগের মতোই 11 আসবে। এখন 11 মানে কি জানো? 11 মানে হচ্ছে বি। কেন বি? ওই যে আমরা পড়ছিলাম, মনে আছে? এর মান 10, এই যে এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15, এগুলো হেক্সাডেসিমেলের মুখস্থ মান, এবিসিডি হয়। তো আমাদের এই মানগুলো আসলে এই অক্ষরগুলো লিখতে হবে। তো আমাদের আসছে কত? 11 যদি আসে এটা বি লিখতে হবে ব্র্যাকেট দেওয়া। সবাই বুঝছো লাইনটা? একটু আমাকে জানাও তো। ওকে, থ্যাংক ইউ। জামির, এটা নতুন নিয়ম, খেয়াল রাখবা। এবার একটা যদি 16 দিয়ে ভাগ করো 0 আসবে, আর এখানে আমাদের ওই গুণটন করলে 1 আসবে। তাহলে আমরা কত পেলাম? 1 নিচ থেকে উপরে দাগ দিয়ে লিখবা MSD LSD 1 11 4, কিন্তু 11 লেখা যাবে না, লিখবা বি 1B4। তাহলে 436-এর উত্তরটা পাইছি কত? 1B4। 436 ডেসিমেল ছিল, হেক্সাডেসিমেলে পাইলাম 1B4। 11 লেখা যাবে না, বি লিখতে হবে। হেক্সাডেসিমেলে এই 9 পর্যন্ত লেখা যায়, 0 থেকে 9 পর্যন্ত লেখা যায়, এরপরে 10 আসলে এ, 11 আসলে বি, 12 আসলে সি, এরকম লিখতে হয়। তো বি লিখবো 1B4। তার মানে 15 সংখ্যার উত্তর পাইছিলাম 1B4। এখন আমাদের দশমিক নিয়ে কাজ করতে হবে। সবাইকে বলতেছি এতটুকু বুঝতে পারলা কি? একটু আমাকে জানাও। হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। বাকিরা কথা বলো, বাকিরা যারা আছো, বাকিরা বুঝছো? বাকিরা একটু রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে আমাদের দশমিক সংখ্যা নিয়ে কাজ করব, পূর্ণ সংখ্যা নিয়ে কাজ, ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করব। এবার পূর্ণাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে কী লিখবো? বাম পাশে পূর্ণাংশ, ডান পাশে ভগ্নাংশ। এরপর আমরা ওই যে 0.32 যা আসিল সংখ্যায় লিখলাম, কত গুণ করব? 16 দিয়ে গুণ করব। আচ্ছা চলো 16 দিয়ে গুণ করি। 0.32কে 16 দিয়ে গুণ করলে কত হবে? 5.12। তাহলে 5 লিখবো কোথায় বলো তো? 5 লিখবো কোথায়? পূর্ণ সংখ্যা। ভেরি গুড, পূর্ণ সংখ্যায় 5 আর ভগ্নাংশ সংখ্যা 0.12। ওকে, আগের মতোই। তো এরপরে 0.12কে আবার 16 দিয়ে গুণ করবো, 1.92। তো 1 লিখবো পূর্ণ সংখ্যায়, 0.92 লিখবো ভগ্নাংশ সংখ্যায়। বুঝছো লাইনটা সবাই? সবাই কথা বলো। আচ্ছা, এরপরে আবার 0.92কে যদি গুণ করি 16 দিয়ে, তাহলে আমার আসবে এই যে 14 সামথিং। দেখো 0.92কে যদি আমরা গুণ করি 16 দিয়ে, 14 সামথিং। 14 তো লেখা যাবে না, 14 লিখতে হলে এর ইংরেজি ওয়ার্ড লিখতে হবে ই। তো লিখলাম 14, এরপরে ই, এরপরে 0.72 যা ছিল তা লিখে দিলাম। দেখো তো ব্যাপারটা বুঝতে পারলা কিনা সবাই? বুঝতে পেরেছো? ওকে, এভাবে লিখতে হবে। যখনই আমাদের এখানে 9 বেশি আসবে অক্ষর লিখতে হবে। এবার 0.72কে আবার 16 দিয়ে গুণ করি। কবার করছি দেখো তো? অনেকবার। 11 আসছে। 11 মানে কি? 11 মানে বি। তো 11 লিখে দিয়ে আবার লিখবা বি 0.52। তো কয়বার করলাম? একবার, দুইবার, তিনবার, চারবার, আরেকবার করি 5 বার। তো 0.52কে যদি আবার 16 দিয়ে গুণ করি আসবে 8.32। তো 8 লিখলাম আর 32 লিখে দিলাম। আর করতাম না, 5 বার করছি। আর কতবার করবো? এই যে 5 বার গুণ করছি অলরেডি। একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার। শূন্য তো এটা হইল না,
ভগ্নাংশের ঘরটা তো শূন্য হয় নাই, তার লিখবো না, এতটুকুই 5 বারই সর্বোচ্চ করছি। অনেকবার করা যেটা অসীম হবে, এটা আর হবেই না। তো এখন এতটুকু বুঝতে পারার পর দেখো আমাকে বলো কার কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার দেখো তো আমাদের লেখার নিয়ম কি। ভগ্নাংশের গড়ে কি হয়? উল্টা হয়, উপর থেকে লিখতে লিখতে নিচে নামতে হয়। প্রথমে 5 1 EB8, উপরটা MSD নিচেরটা LSD। ওকে, তো আমরা পাইলাম কি 0.32 এই দশমিক যুক্ত ডেসিমেল নাম্বারের যেই হেক্সাডেসিমেল সেটা কি পেলাম 51 0.51 EB8। এবং আমাদের এটা যেহেতু শেষ হয় নাই, চলতেছে এজন্য ডট 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 মানে কি এরকম ফটোফটো দিয়ে দিব এবং কি হেক্সাডেসিমেলের বেস 16 লিখে দিব। তাহলে আমাদের ভগ্নাংশের জন্য উত্তরটা হয়ে গেল। এটা আমাকে জানাও সম্পূর্ণ এতটুকু অংশ বুঝতে পারলা কিনা ভালো করে। আচ্ছা, এবার তোমাদের কাছে আমি একটু প্রশ্ন করি। এখন তো আমাদের সম্পূর্ণ উত্তর লিখতে হবে, সাজায় লিখতে হবে। প্রথমত আমি অর্ধেক করে পূর্ণ অংশের জন্য একটা উত্তর পাইছি, পরে ভগ্নাংশের জন্য একটা উত্তর পাইছি, থ্যাংক ইউ রেসপন্স করছি। আমি সাজায় লিখবো কীভাবে বলো তো? এই দুইটা জোড়া লাগা দাও। প্রথমে লিখবা কি 1B4.51 EB8 ডট 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 শেষ। এই হচ্ছে অংশটা। তো আশা করি বুঝতে পারবেন আপনারা, একটু খেয়াল করেন। আমাদের এখানে যা ছিল 436 সামথিং, একটু এটা আমি একটু ঠিক করে দেখাচ্ছি। হ্যাঁ, 436.32 লিখলাম। 436.32 10 ডেসিমেল, দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেল করতেছি। প্রথমে 436 উত্তরটা যা আছে তা লিখলাম 1B4, এরপর দশমিক চিহ্ন দিলাম। এরপরে ভগ্নাংশের যে উত্তরটা পাইছিলাম এত বড়, বিশাল বড়, সেটা হুবহু লিখে দিলাম, ডট ডট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম 16। এটাই হচ্ছে আমাদের স্পেশাল 3 নম্বর অঙ্ক, যেখানে দশমিক চিহ্ন আছে, ডেসিমেল থেকে যেতে হবে হেক্সাডেসিমেলে। এভাবেই যত অঙ্ক আছে সব অঙ্কগুলো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, যে আমি রেসপন্স করছো বুঝতে পারার জন্য খুশি হলাম। বাকিরা রেসপন্স করো, বাকিরা বুঝতে পারলা কীরকম? থ্যাংক ইউ সো মাচ। ওকে, খুশি হলাম। তো রিয়া জয়েন করছো কষ্ট করে আবার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এভাবেই আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। তো এটা হলো। তো আমাদের ক্লাসে আজকে আমরা আরেকটা টাইপ শিখতে পারবো। হ্যাঁ, যতটুকু সময় আছে আরেকটা টাইপ শিখি আমরা। এটা গেল 3 নম্বর অঙ্ক। আমি কিছু বাড়ি কাজ দিব না, আস্তে আস্তে সে বাড়ি কাজগুলো করো। তা এখন আমাদের 3 নম্বর যে অঙ্কটা আছে সেই 3 নম্বর অঙ্কটা শেষ করলাম। দেখো তো তোমাদের বলি, 1 নম্বর পারলে 2 নম্বর 3 নম্বর এমনি পারা যায় একই সিস্টেমে। এখন আমরা চলে যাই 4 নম্বরে। 4 নম্বর পারলে 5 নম্বর 6 নম্বর এমনিই পারবা, একই সিস্টেমে হবে, জাস্ট বেসটা চেঞ্জ করে দিলেই হবে। 4 নম্বর অঙ্কের নাম হচ্ছে বাইনারি দেওয়া থাকবে, ডেসিমেল করতে হবে, তবে এখানে অবশ্যই দশমিক চিহ্ন যুক্ত থাকবে। সবাই খেয়াল করতেছি, বলতেছি, খেয়াল করো। এই 4 নম্বর অঙ্কের নাম হচ্ছে দশমিক চিহ্ন যুক্ত বাইনারি থাকলে সেটাকে দশমিক করার নিয়ম বা ডেসিমেল করার নিয়ম। এটা হচ্ছে 4 নাম্বার নিয়ম। মন থাকবে সবার যা বলছি? কথা বলো। আচ্ছা, তো আমাদের একবারে সিম্পল নিয়ম কি ছিল? বাইনারি থেকে ডেসিমেল করার নিয়ম কি ছিল? প্রত্যেকটা ডিজিটকে 2 দিয়ে গুণ করতে হয়, মাঝখানে সূত্র যোগ দিতে হয়, এরপর পাওয়ার লিখতে হয় ডান দিক থেকে, পাওয়ার লিখতে হয় 0 থেকে 1 2 3 লিখতে হয়। তো এখানেও সেম হবে, তবে দশমিকের অংশটা নিয়ে একটু চেঞ্জ হবে আর কি। তো আমি শুরু করি। হ্যাঁ, একটা প্রশ্ন নিয়ে সহজে বুঝবো আমরা। তো একটু ওয়েট করো, আমি একটা প্রশ্ন নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সেই স্পেশাল প্রশ্ন যেখানে আমাদের লেখা আছে যে এটা একটা দশমিক চিহ্নযুক্ত বাইনারি নাম্বার, এটাকে আমাদের করতে হবে ডেসিমেল রূপান্তর করতে হবে। দেখো লেখা আছে 11011.1012 দশমিক চিহ্ন যুক্ত বাইনারি থেকে ডেসিমেল প্রকাশ করতে হবে। আমি আবার বলতেছি, দশমিক চিহ্ন যুক্ত বাইনারি থেকে ডেসিমেল করতে হবে। ডেসিমেল মানে দশমিক, একই আর কি। তো এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। এখন 4 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করবো? আমরা কি আগের মতো দুইবার করব? আসলে এখন যে ম্যাথগুলো করব 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, এগুলো 2 বার করতে হয় না, এক লাইনেই করা যায়। এই ম্যাথগুলো এক লাইনেই করা যায়। এখন এক লাইনে যে আমি করব, কীভাবে করব একটু হাতে কলমে দেখাইলে সহজে বুঝবা।
তো আমি একটু খাতা কলম নিয়ে রেডি হচ্ছি, একটু হাতে কলম এই অংশ দেখাবো, কারণ এই অংশ তোমরা যদি হাতে কলম না দেখো বুঝতে একটু কষ্ট হবে। তো সবাই এটা আমার লগে লগে হাতে কলমে লেখা শুরু করবা, কিভাবে আমরা এটা করব, ঠিক আছে? প্রথমত আমরা অঙ্কটা তুলবো, যেটা লেখা আছে আমরা প্রথমত দাগ দিয়ে তুললাম। বাংলা লেখা আছে বাংলা লিখি, সমস্যা নাই। 1 1 0 1 1 দশমিক, আবার 1 0 1 2। ওকে, আচ্ছা এরপরে আমরা এটাকে কীভাবে করবো জানি? আমাদের মনে আছে বাইনারি থেকে ডেসিমেল করতে হয় কীভাবে? প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হয়, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হয়, মনে আছে তোমাদের? পড়াইছিলাম কিন্তু মেইন ক্লাসে। প্রত্যেকটা সংখ্যা কী করবা? 2 দিয়ে গুণ করবা। আচ্ছা, তো প্রথমে আছে 1, প্রথমে এই 1টাকে আমরা 2 দিয়ে গুণ করব, 1 × 2। কেন 2 দিয়ে গুণ করব? কারণ বাইনারি বেস 2, এই জন্য। আর এরপরে হচ্ছে সূত্রের যোগ, সূত্রের যোগ। এরপরে আবার এই 1কে আবার 2 দিয়ে গুণ করবা, 1 × 2। শেষ। আবার এখানে 0 আছে, প্লাস দিয়ে লিখবা 0 × 2। সবাইকে বুঝতেছো বিষয়গুলো? সবগুলো সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। বুঝছো? একটু কথা বলো, সবাই একটু কথা বলো। আচ্ছা, এরপরে হচ্ছে আবার 1 আছে এখানে, তো 1কে আবার 2 দিয়ে গুণ করবা, 1 × 2। রাইসা, শ্রাবন্তী বুঝতেছো? জয়ন্তী বুঝতেছো? আচ্ছা, ওকে। এরপরে দেখো, এরপরে এই যে দশমিকের আগ পর্যন্ত যা আছে লিখে দাও। আবার 1 আছে দশমিক আগ পর্যন্ত, একটা 1, 1 × 2। এবার থামো, দশমিক যে জায়গা আছে না এতটুকু আগ পর্যন্ত সিআর মতো লিখে থেমে যাবা। এবার টেকনিকটা তোমাদের শেখাই। এখন তোমরা যে কাজটা করবা, দশমিকের আগ পর্যন্ত আগের নিয়মে করবা। কি করবো এখন আমরা? একবার ডান দিক থেকে 2 এর পাওয়ার লিখবো, লিখে বাম দিকে যাব। প্রথমে 2 এর পাওয়ার লিখবা 0, মনে আছে তোমাদের পড়াইছিলাম। একবার ডান দিক থেকে 2 এর পাওয়ার লিখতে হয় 0। এক্সেলেন্স, শ্রাবন্তী লিখছে, উত্তরটা মনে হয় রাইট কিনা আমি দেখে আসি। উত্তরটা একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, একটু খেয়াল করবা। আচ্ছা, একবার ডান দিক থেকে কি করতে হবে? 0 লিখে শুরু করতে হবে, 0। তারপর হচ্ছে পাওয়ারটা হচ্ছে 1, তারপরে কি লিখবো? আচ্ছা, সেখানে বাংলা লিখতে হবে, তো সরি বাংলা লিখতে হবে, সব বাংলা যেহেতু আছে। 0 1 2 3 4। দেখো বুঝলা কিনা একটু আমাকে জানাও। পূর্ণ সংখ্যার জন্য আমরা কি করলাম? আগের নিয়মে করলাম, সবগুলো সংখ্যা 2 দিয়ে গুণ করলাম, মাঝখানে যোগ চিহ্ন, এবং একবারে শুরু থেকে ডান দিক থেকে পাওয়ার লিখবো 2 এর পাওয়ার। অবশ্যই ডান দিক থেকে 2 এর পাওয়ার লিখে বাম দিকে যেতে হবে, আর অবশ্যই 0 দিয়ে শুরু করতে হবে। তো 0 1 2 3 4, মানে সবসময় 2 এর পাওয়ার লিখতে হবে। এভাবে আমাদের পূর্ণ সংখ্যার অংশটা হয়ে গেল। এতটুকু উত্তরটা বুঝতে পারলা কিন্তু একটু আমাকে জানাও, দ্রুত কথা বলো। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। সবাই কথা বলো, সবাই কথা বলো, বুঝছো? স্যার একটু বুঝি নাই। আচ্ছা, এইটা তুমি দেখতে পাচ্ছ তো ভালো করে? ভালো করে কি দেখা যাচ্ছে তোমার এখানে? আমার লিঙ্ক কেটে যাবে, বুঝছো? একটু পরে লিঙ্কটা চলে যাবে একটু পর। স্যার কিছু দেখা যায়, আবার কিছুক্ষণ দেখা যায় না, আমার এখানে নেট সমস্যা। আসলে এই জন্যই তো প্রবলেম, রিপিট করলে এই জন্য তো সমস্যা হয়, নেট সমস্যার জন্য রিপিটটা করতে প্রবলেম হয়ে যায়। আচ্ছা বলি, আমার তো লিঙ্ক কেটে যাচ্ছে বা কেটে যাবে, আমি নতুন লিঙ্ক দিই, তোমরা একটু আসো কষ্ট করে সবাই। নতুন লিঙ্কে অঙ্কটা শেষ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমরা স্পেশাল ক্লাসের এই মুহূর্তে এখান থেকে ছিলাম। তো আমাদের এই যে দশমিক চিহ্নযুক্তর অঙ্কটাই আমরা করতেছি, বাইনারি থেকে ডেসিমেল। তো আমরা পূর্ণ সংখ্যা, পূর্ণ না, দশমিক বাদে যেটা সিম্পল সংখ্যা ছিল, সেই সিম্পল সংখ্যাটা এভাবে করলাম বাইনারি থেকে ডেসিমেল আসার জন্য। কিন্তু দশমিক যুক্ত যে অংশটা আছে, দশমিকের পরে 101, এটা কীভাবে করব? এটা এখন আমরা করতেছি যেভাবে, খেয়াল করবা। আমরা যখন দশমিকের আগ পর্যন্ত ম্যানুয়াল নিয়মে করলাম, এরপরে আমরা আবার সূত্রের যোগ চিহ্ন দিব। খেয়াল রাখবা কথাটা কি বলতেছি। আমরা যখন দশমিক চিহ্নের আগ পর্যন্ত ম্যানুয়াল নিয়মে করছি, সাধারণ নিয়মে করছি, এটা করার পর আবার সূত্রের যোগ চিহ্ন, কখনো বিয়োগ চিহ্ন হবে না। বুঝতে পারছো কথা যা বলছি? কথা বলো, সবাই কথা বলো, বাকিরা। স্যার আচ্ছা, বুঝতে পারছি। এরপরে
এরপরে কি আছে, দশমিকের পর 3টা সংখ্যা 101। তো এই 101কেও সিমিলারলি আবার করবা। প্রথমে 1 আছে, এই 1কে আবার 2 দিয়ে গুণ করবা, আবার সূত্রের যোগ। এরপরে কত আছে, এরপর আছে 0, আবার 0কে লিখে 2 দিয়ে গুণ করবা, আগের মতোই 0কে লিখে 2 দিয়ে গুণ করবা, আবার সূত্রের যোগ। সর্বশেষে কি আছে, এ 1 আছে, এই একটাকে আবার 2 দিয়ে গুণ করবা। এভাবেই আমাদের দশমিকের পরেরগুলোও সেম 2 দিয়েই গুণ হবে। দেখো তো বুঝতে পারলা কিনা লাইনটা? দশমিক 1 পর্যন্ত যা আছে তা করার পরে প্লাস দিয়ে আবার দশমিকের পর থেকে আবার শুরু করছি 1 × 2 যোগ 0 × 2 যোগ 1 × 2, মানে দশমিকের পরও সিমিলারলি আমরা আগের মতোই করলাম। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের 2 এর পাওয়ার লিখতে হয়। দশমিকের 1 পর্যন্ত ম্যাথগুলো করার পরও তো 2 এর পাওয়ার লিখে গেছি, দশমিকের পরেরগুলোতে কি হবে, 2 এর পাওয়ার হবে। তবে এখানে মনে রাখবা দশমিকের জন্য এই জায়গার যতগুলো 2 আছে সবগুলো পাওয়ার হবে মাইনাস, অর্থাৎ এখানেও মাইনাস পাওয়ার, এখানেও মাইনাস পাওয়ার, এখানেও মাইনাস পাওয়ার। মনে রাখবা যে দশমিক চিহ্নের যত অঙ্ক আছে এই সিরিজে, সাপোজ তোমার বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকেও ডেসিমেল, দশমিকের 1 পর্যন্ত সিমিলারলি করে এরপরে যোগ চিহ্ন দিয়ে দশমিকের পরেরগুলো আগের মতো করে, তবে জাস্ট পাওয়ারটা সব জায়গায় মাইনাস চিহ্ন দিতে হবে। মানে দশমিকের পরে যত ডিজিট থাকবে সবগুলোর পাওয়ার, বেজের পাওয়ার কত হবে, মাইনাস 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 হবে। এটা হচ্ছে স্পেশাল নিয়ম, এই কথা মনে থাকবে সবার, অবশ্যই মাইনাস হবে। দশমিকের পরেরগুলো সবার বেজের পাওয়ার কত হবে, মাইনাস দিয়ে করতে হবে। সবাইকে বুঝছো লাইনটা যা বলছি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আমরা কি দশমিকের পরের পাওয়ারগুলো কি একবার ডান দিক থেকে শুরু করে বামে আসবো? না, এখানে উল্টা কাজ করবা। দশমিকের পরের জন্য বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাবা। আমি আবার বলতেছি, দশমিকের পরের হিসাবটা হচ্ছে বাম দিক থেকে পাওয়ার লিখে ডান দিকে যাবা। দশমিকের আগেরগুলো কি ছিল, ডান দিক থেকে পাওয়ার লেখা বাম দিকে আসছিলাম, আর দশমিকের পরেরটা হচ্ছে কি বাম দিক থেকে লিখতে লিখতে ডান দিকে যাব, বাম দিক থেকে লিখতে লিখতে ডান দিকে যাব, বাম দিক থেকে লিখতে লিখতে ডান দিকে যাব। মনে থাকবে কথাটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুলে যায়, যার জন্য অঙ্ক হয় না। কথা বুঝছো? কথা বলো সবাই। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে আমি পাওয়ার লিখবো, এইখান থেকে শুরু করব। এইখান থেকে পাওয়ার যে লেখা শুরু করব, কত দিয়া শুরু করব, 0 দিয়া, কারণ এখানে 0 দিয়ে শুরু করছিলাম। তো এখানে 0 দিয়ে শুরু করা যায় না, কারণ -0 এটা কোনো ভ্যালু নাই। মনে রাখবা সবসময় 1 দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ দশমিক চিহ্নযুক্ত যেই হিসাবটা হবে সেই সংখ্যার জন্য আমাদের সবসময় 1 দিয়ে শুরু করতে হয়, মানে -1 দিয়ে শুরু করতে হয়। -1, -2, -3, যেহেতু আমাদের এগুলো সব বাংলায় আছে, যেন বাংলা লিখলাম আর কি। দেখো বুঝতে পারলাম কিনা? দশমিকের পরের হিসাবটা হবে -1, -2, -3, মানে মাইনাস দিয়ে শুরু হবে এবং 1 দিয়ে শুরু হবে। এই হচ্ছে মূল পার্থক্য আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর দশমিকের সংখ্যার ক্ষেত্রে। মূল পার্থক্য, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 দিয়ে শুরু করতে হয়, আর দশমিকের জন্য -1 দিয়ে শুরু করতে হয়, এরপর ডান দিকে যত আছে তত যাবে। এই হচ্ছে অঙ্ক করার সিস্টেম। এখন দেখো বুঝতে পারলা কিনা যে দশমিকের পরের হিসাবটা আমরা এইভাবে করব, প্রতিটা অঙ্ক এইভাবে হবে। বুঝছো এতটুকু? সবাই কথা বলো। ওকে, থ্যাংক ইউ। তো আশা করি এগুলো বুঝতে পারছেন ক্লিয়ারলি। জামিল বুঝতে পারছো? জামিলের রেসপন্স করো। জামিল, আসলে ভাই যে একটা কাজ করলাম তো মানে একটু বুঝতে লেট হয়েছে, তবে বুঝে গেছি এখন মোটামুটি। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই হচ্ছে হিসাবটা। এখন এই ক্যালকুলেশনটা করতে অনেকেই ভুল হয়, ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে। এই ক্যালকুলেশনটা হাতে কলমে করা যাবে না। এটা করতে পারবা, কিন্তু এটা করতে পারবা না। এটা কিন্তু ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করতে হবে। তো এই ক্যালকুলেশনগুলো সবাই পারেন আপনারা, আশা করি। এগুলো কীভাবে করতে হয় ক্যালকুলেটর আমি যাই দেখি, উত্তরটা মোটামুটি দেওয়া আছে, আমি মোটামুটি এগুলো করতে পারবো, এতটুকু আশা করি বুঝবা। হ্যাঁ, যেমন দেখো এখানে এই যে 0 এর পাওয়ার 2 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এই যে 1 × 2, তারপরে সেটা 2 × 1, 4 × 1,
8 ইন্টু 1, 16 ইন্টু 1, এগুলো সব বাংলা লিখবা। এগুলো বুঝবা না, এই আগেরগুলা বুঝবা তো? কথা বলো, এগুলো তো পারবা, পূর্ণ সংখ্যার অংশে ক্যালকুলেশন পারবা। কথা বলতে হবে প্লিজ, রেসপন্স। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই মাইনাসের সংখ্যাটা কীভাবে করবো আমরা? মাইনাসের ক্যালকুলেশনটা কীভাবে করবো? এটা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় খুব ইজিলি। প্রথমত দেখো, প্রথমত সিম্পল মুড থেকে 2 ইনভার্স 1 এটা আমরা করি। প্রথমে 2 লিখবা, হ্যাঁ প্রথমে 2 লিখে পাওয়ার লিখবা, মাইনাস দিয়ে 1 লিখবা, তাহলে দেখো কত আসে। সমানচাপ দিলে 0.5। এই যে 1 এর মতো 1 লিখে 2 ইনভার্স 1 মানে 0.5। বুঝছো সবাই? বাকিরা বুঝছো? কথা বলো। জি স্যার। আচ্ছা, এটা মুছলাম। আবার 0 এর মতো 0 লিখলাম, আবার 2 এর উপর -2 পাওয়ার, তো 2 লিখবো, পাওয়ার দিব, মাইনাস লিখবো, এরপরও লিখবো পাওয়ার 2। এই হচ্ছে বিষয়টা। এবার সমান চাপ দাও, কত আসবে? 0.25। তো 0 ইন্টু 0.25, বুঝছো এটা? সবাই বুঝছো? সবাই কথা বলো। আচ্ছা, এটা মুছলাম। এবার 1 এর মতো 1 লিখলাম, 2 ইনভার্স 3, প্রথমে 2 লিখবা, তারপরে যে পাওয়ার দিবা, পাওয়ার চাপ দিলাম, তারপরে মাইনাস লিখলাম, 3 লিখলাম, সমান চাপ দিই 0.125, 1 ইন্টু 0.125। এরপর এগুলো গুণ, হ্যাঁ চলো সরাসরি যে মোটে নিচে চাপ দিলেই তো হয়ে যায়। হ্যাঁ সরাসরি করতে পারো, সমস্যা নেই, সরাসরি করলেও হয়ে যাবে। আচ্ছা, তো এইভাবে সিম্পলভাবে আশা করি বুঝছো। তা এগুলো আবার গুণটুন করবা, গুণটুন করে ক্যালকুলেশন করলে এরকম আসবে 16, 8, 0, 2, 1, 0.5, 0, 0.5। অনেকেই আসলে যে ভুলটা করে সেটা হচ্ছে, যেহেতু এখানে দশমিক আছে, তো এখানে কি দশমিক দিতে হবে? দিতে হবে না। ওই যে ইনভার্স করছি না, ইনভার্সটাই দশমিকে কনভার্ট হয়ে যায়। এরপর এগুলো সব যোগ করে দিবা, যোগ করে দিলে উত্তরটা লাস্টে পাওয়া যাবে 27.265। এগুলো সব যোগ করলে 27.265। আর এটাই হচ্ছে আমাদের 11011.101 বাইনারি এর ডেসিমেল, 27.265 10। এইভাবেই আমরা সকল দশমিক চিহ্নযুক্ত বাইনারি থেকে ডেসিমেল করতে পারবো। এবার আমাকে বলো সবাই বুঝতে পারলা কিনা? ইমামউদ্দিন আনাস বলছো যে বাংলা লিখতে হবে কিনা। আসলে অঙ্কটা আমাদের সব বাংলায় আসছে, তো এই জন্য আমি বাংলা লিখছি সব। যদি এখানে ইংরেজি আসতো, সব ইংরেজিতে লিখতা, সব ইংরেজিতে। হ্যাঁ আমাদের ক্লাস আছে একটু পরে, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস, ঠিক আছে? এই যে একটু পরে শুরু হবে, এই লিঙ্কটার পরে বাংলা দ্বিতীয় পত্র আমি পারিভাষিক শব্দ পড়াবো, আইসো। তো সবাইকে বলতেছি খেয়াল রেখো, যদি পারো আর কি আইসো, আর না পারলে ওইগুলো ছবি দিবনে পড়ে নিও। তো যেটা বলতেছি খেয়াল করো, আশা করি বুঝছো। হ্যাঁ সবাই একটু কথা বলো, যারা যারা আসো রেসপন্স করো, কীভাবে করতে হবে এই সিস্টেমটা বুঝতে পারলা কিনা ভালো করে। জামিল, ইমামউদ্দিন আনাস, তারপর হচ্ছে গিয়ে আশরাফুল, রাইসা, শ্রাবন্তী, ওকে থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ খুশি হলাম তোমরা রেসপন্স করছো। সেই 7টা থেকে ক্লাস করছো, 7:20 থেকে প্রায় 2 ঘন্টা ক্লাস করলো আর কি, 2 ঘন্টার মতোই আর কি, প্রায় কাছাকাছি 1.5 ঘন্টার মতো হয়েছে আর কি। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ লং টাইম ক্লাস করার জন্য। আর এই ক্লাসটা ইউটিউবে আপলোড হবে, যে সকল ফ্রেন্ডরা ক্লাস করতে পারে নাই এই লিঙ্কটা দিয়ে দিবে, দেখে নিবে। তো আমরা 4 নাম্বার ক্লাস করলাম, 4টা অঙ্ক করলাম। চাইছিলাম আজকে 12টা অঙ্ক শেষ করব, কিন্তু পারলাম না, অনেক বড় লং তো এই জন্য আর কি। তো আমরা একটু পরে বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিচ্ছি, সেই ক্লাসে আইসো। আর একটা কথা, ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের গ্রুপ ক্লাস শুরু হচ্ছে আলার নাম নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। তো সেই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা আইসিটি ক্লাসও করব, পাশাপাশি গ্রুপ ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। তো সকল ফ্রেন্ডদেরকে বেশি বেশি নিয়ে আসার চেষ্টা করো, যাতে দ্রুতই সবাই গ্রুপ ক্লাসগুলোতে শুরু থেকে পায়। কারণ কি, একটা ক্লাস শুরু থেকে পাইলে অনেক ভালোভাবে বুঝতে পারবে, আর মাঝখান থেকে জয়েন করলে মানে আগামাথা কিছুই বুঝবে না। তো চেষ্টা করো সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করে নিয়ে আসার জন্য। যত পারো বেশি বেশি ফ্রেন্ডদেরকে বলবা যে দোস্ত চলে আয়, স্পেশাল ক্লাস হচ্ছে, ক্লাস করি, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তো এই হচ্ছে বিষয়টা। তো আশা করি বুঝতে পারছো। আজকের মতো আমাদের স্পেশাল 8 নাম্বার ক্লাস এখানেই কমপ্লিট। একটু পর আমাদের
বাংলা দ্বিতীয় পত্রে ক্লাস আছে, সেই ক্লাসে জয়েন করার চেষ্টা করো। তো আমরা এই পর্যন্তই 8 নম্বর ক্লাসটা রেকর্ডটা সেভ করতেছি। আল্লাহ হাফেজ।